সবাইকে জয় যিশু। আরো একবার আমরা সুযোগ পেয়েছি আপনাদের মাঝে প্রার্থনা করার জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং লাইভ প্রার্থনা বা কিছু কথা বা আপনাদের মাঝে এসে একটু বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব এবং মাঝে মাঝে আপনাদের জন্য প্রার্থনা আমরা রাখবো। তাই খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, যারা আমরা আজকে এসেছি এই লাইভ প্রার্থনায়, আমরা প্রত্যেকে আশা করবো এটাকে শেয়ার করার জন্য। যারা যেখানে আছেন আমরা একটু শেয়ার করব। আসতে একটু লেট হলো, তার জন্য আমি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে কেউ ভিডিও কলে এখন ফোন করবেন না, এক্ষুনি কল আসছেন। আর এটা আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়, কারণ আমার কথা বড্ড আপ ডাউন হয়ে যায়। প্রার্থনায় জীবন। আমি আশা করব যে আপনারা যারা আছেন এবার আর যারা আসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো। অনেকটা আমার মোবাইলটা অনেকটা দূরে, হ্যাঁ। মিনালদার জন্য প্রার্থনা করব। আপনারা যতটা পারবেন সকলের কাছে শেয়ার করবেন। আজকে আমরা অনেকটি দিন পর আরো একবার প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আর আপনারা যতজন আছেন, আমি ফেসবুকে লিখেছি 8টার সময়, তো 8:10 হয়ে গেছে। আমার নিজের একটু লেট হয়ে গেছে, কারণ আমি নিজে প্রস্তুত ছিলাম না। হঠাৎ মনে হলো যে আমি আপনাদের মাঝে এসে লাইভ প্রার্থনায় অ্যাটেন্ড করি, কারণ সত্যি আমাকে বহুজন বলছে, দাদা আপনি লাইভ প্রার্থনা করেন না এখন? হ্যাঁ, আমি প্রার্থনা করি, কিন্তু লাইভ প্রার্থনায় আসার সুযোগ পাচ্ছি না, কারণ অনেক কিছু উলট পালট হয়ে গেছে, জীবন উথল পাতাল হয়েছে এবং কিছু 19-20 হয়েছে। আমার জীবনে কিছু পরিবর্তন এসেছে অন্যান্য বিষয় নিয়ে। তো আমি আপনাদের কাছে ওটাই প্রার্থনা করব যে আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমাদের প্রোগ্রাম দেখেন, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আর জয় যিশু জানাবো। আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন, কারণ আমরা একে অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ, একটা গান আছে, তুমি প্রকৃত মেষ পালক। আমরা সেই প্রভু যিশুর মেষ, আপনি আর আমরা প্রত্যেকে মেষ, আর আমাদের মেষ পালক হচ্ছে স্বয়ং প্রভু যিশু। তাই জন্য আমরা কেউ স্পেশাল নয়, আমরা কেউ প্রভুর কাছে আলাদা নয়, আমরা সবাই প্রভুর চোখে সমান। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকে লাইভ প্রার্থনায় আমরা এসেছি। আমি অনেক ধন্যবাদ জানাবো দোকানের জন্য। অবশ্যই আমি প্রার্থনা করবো, আপনার জন্য আমি প্রার্থনা রেখেছি। দোকানের জন্য আমি অবশ্যই প্রার্থনা করবো। এই যে লিখে দিচ্ছেন, আমি সত্যি খুব কৃতজ্ঞ। যখন আমি রাতে প্রার্থনায় বসবো, হ্যাঁ, প্রার্থনায় জীবন যারা দেখছেন মনে হয় বাংলাদেশ থেকে, আমি আবার ভুলেও গেছি, সকলকে ক্ষমা চাইছি তার জন্য। জয় যিশু জানাই। এবং যারা আছেন, আমি টিনা সর্দার দিদি ভাইকেও আমি ধন্যবাদ জানাবো। অনেকদিন পর লাইভ এসে, তাও গলার অবস্থায়, যখনই আসবো তখনই গলার অবস্থায়। যা হোক, আমি সবাইকে বলবো আমাদের লাইভ প্রার্থনা সকলের কাছে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমরা যেটুকুনি আলোচনা করি আমরা যেন প্রভুতেই থেকে আলোচনা করি। আমি আর আপনি কেউ স্পেশাল নয়, তাই আমরা প্রার্থনা করব। আর প্রার্থনায় তো ভুল ত্রুটি হয়, কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে ক্ষমা করে দিন, কারণ প্রার্থনা ভাঙা চোরা ভালো মন্দ যাই হোক না কেন, আমাদের আর আপনাদের মাঝে উপস্থিত রয়েছে স্বয়ং প্রভু যিশু। আমিও গ্রহণ করব না, আপনিও গ্রহণ করবে না। প্রার্থনা আমরা যেমন করি, যেইভাবে করি, একটা মানুষকে বোঝাবার জন্য করি বা নিজের জন্য করি, সেটা আমরা আমাদের প্রভু যিশুর চরণে আমরা অর্পণ করে থাকি। তাই আজকের আমরা যারা প্রার্থনা করছি বা আমরা লাইভ প্রার্থনায় এসেছি, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব। আপনারা এসেই চলে যাবেন না, কারণ আমি অনেক সময় যখন আমি পরে লাইভ প্রার্থনাটা আমি ঘুরিয়ে দেখি, তখন দেখি অনেক ভাই বোনরা 1 মিনিট, 1.5 মিনিট, অনেক সময় 30 সেকেন্ড, অনেক সময় 15 সেকেন্ড করেন। কারণ এখনকার দিনে যদি দেখা যাচ্ছে কেউ পরোটা করছে, এখনকার দিনে দেখা যাচ্ছে কেউ যদি বিরিয়ানি করছে, এখনকার দিনে দেখা যাচ্ছে কেউ যদি চিলি চিকেন করছে, বা কোনো ছেলেরা যদি কোনো রকমের কমিক করছে, নাটক করছে, বা ছোট ছোট ড্রেস পরে তারা নাচ করছে মেয়েরা, আমরা সেখানে দেখি বেশি বেশি সময় দিচ্ছি। আমাদের এখন এই মোবাইল বা ইন্টারনেট আমাদেরকে এমন ভাবে কুড়ে বানিয়ে দিয়েছে, ঈশ্বরের কাছ থেকে আমাদের সবাইকে দূরে নিয়ে গেছে। কিন্তু আমরা পৃথিবীতে এত মানুষ আসছে, এত মানুষ আসছে, এত মানুষ প্রার্থনা করছে, সবাই আমরা বিশ্বাসী, সবাই আমরা প্রভুতে রয়েছি, তবে কেন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছে না? সবাইকে অনুরোধ করব, যারা ফেসবুক থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে আগামী দিন দেখবেন, সবাইকেই আমি অনুরোধ করব, কেউ দয়া করে SMS করবেন না অন্য জায়গা থেকে, বা আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন না, আমাকে ফেসবুক মেসেঞ্জারে আপনারা কেউ কল করবেন না। কেননা আমার
এই ফোনটা এখন ফ্লাই মোড করা আছে। তা আপনারা যারা লাইনে পাচ্ছেন না, আপনারা সবাই দেখেছি যে আপনারা এই সময় মেসেঞ্জার আমাকে ফোন করেন, আর ফোন করলে কি হয়, আমার যে কথাটা সেটা একটু উলট পালট হয়ে যায়। সঞ্জিত দাদা ভাইয়ের জন্য আমি প্রার্থনা করব এবং বলবো যে অবশ্যই আপনারা এটাকে শেয়ার করুন। আমি অনেক ধন্যবাদ জানাবো যারা এই সময় আমাদের অনলাইন প্রার্থনায় আসছেন। শেয়ার করুন, আমি আশা করব 1 থেকে 2 জন, 2 থেকে 3 জন, 3 থেকে 4 জন, সবাই আপনারা প্রত্যেকে শেয়ার করবেন। আমরা প্রার্থনা করব আমাদের অনু জানা এবং জয়শ্রী জানা এবং বিশ্বজিৎ জানা 3 ভাই বোনের জন্য। আমরা চাইবো যে সবাই তোমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করুন এবং আপনারা পারলে স্টার মার্ক দিতে পারেন, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আপনারা চাইলে শেয়ার করতে পারেন। সবাইকে বলবো, কারণ আমাদের ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানাই যারা আসছেন ফেসবুকে, আমরা প্রার্থনা শুরু করার আগে আমার মনে হয় বলে নেওয়াটা ভালো। আমার ইউটিউব চ্যানেলে সবে 2 বার আমি খুব মার্জিন কম হিসাবে একটা টাকা পেয়েছিলাম, 2 বার। তো এই 2 বার টাকা পাওয়ার পরে কিছু খ্রিস্টীয় ভাই বোনরা যারা কিনা ধর্ম প্রচার করে এবং একজন ফাদার, তারা প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটা এমন ভাবে ক্রিয়েট করেছে, এমন ভাবে তারা কপি দিয়েছে আমাকে, মানে আমার নামে কেস দিয়েছে যাতে আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যায়। ফলে আমার ইউটিউব চ্যানেল চলছে, কিন্তু ইউটিউব চ্যানেলে আমি যদি কোনো ভিডিও ছাড়ে আপনারা দেখতে পারবেন, সাবস্ক্রাইব করতে পারবেন, কিন্তু আমার আলটিমেটলি কোনো কাজ হবে না, যেটা আমি এই প্রভুর গৃহতে আমি এত বছর ধরে কাজে লাগিয়ে আসছি। আজকে দীর্ঘ 27 বছর ধরে প্রার্থনা করছি। যারা গান করে, প্রার্থনা করে, তাদের মধ্যেই এত হিংসি আমি জানি না। আমি কখনো কোনোভাবে কোনো মানুষকে, আমি কোনো মানুষের ইউটিউব চ্যানেল বলুন বা আমাদের ফেসবুকে বলুন, আমরা কখনো, আমি অন্তত কোনো কিছু করি না, কিন্তু কেন জানি না মানুষের এতটাই ভালোবাসা হিংসা দ্বারা যে আমার ইউটিউব চ্যানেলটাই বন্ধ করার প্রয়াসে রয়েছে। তো আমি প্রার্থনা করব যে তাদের মনে ঈশ্বর পরিবর্তন ঘটাক। টাকা পাওয়াটা বড় কথা নয় আমার জীবনে, কিন্তু আমার উদ্দেশ্য আপনাদের কাছে ঈশ্বরের বাক্যকে ছড়িয়ে দেওয়া বা ঈশ্বরের বাণীকে প্রচার করা। তো আজকে যারা SNM গোমস, অবশ্যই আমরা প্রার্থনা করব। আমাদের উজ্জ্বল মন্ডল দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করব। আমাদের এই নামটা আমার খুব একটু রোহানদা, আমার রোহানদার জন্য প্রার্থনা করব। রোহানদার জন্য প্রার্থনা রাখবো। যারা আসছেন অবশ্যই শেয়ার করবেন। আসুন আমরা প্রার্থনায় ফিরি এবং আমাদের আজকের প্রার্থনাটা আমরা ঈশ্বরের কাছে অর্পণ করি, যাতে প্রভু যিশু আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। তো যারা আছেন একটু স্টারটা দিয়ে দেবেন, বেশি হয় না, একটু স্টার দিয়ে দেবেন। আসুন আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনার মধ্যে ঈশ্বরকে আমরা মাঝে রাখবো। আমি আপনি কেউ নয়, তবে প্রভু আমাদের সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সকলকে বলি আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, বাহিনীগণের সদা প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের এই দিনের জন্য। ও প্রভু যীশু, তুমি পবিত্র। আজকে আজকে প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদের বিশ্বাসকে দৃঢ় করো। আমরা যতটুকু শুনবো, যেমন ভাবে শুনবো, ও আমার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, আমাদের সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার গৌরবান প্রভু যীশু, তুমি চূর্ণ করো আমাদের ময়লা কালিমার হৃদয়কে প্রভু, এবং সেই হৃদয়কে প্রভু তোমার হস্ত দ্বারা, তোমার হাত দ্বারা প্রভু আবার তুমি গঠন করো প্রভু যীশু। আমি এই মুহূর্তে, এই সময় প্রত্যেক ভাই বোনকে আমি তোমার চরণে রাখি প্রভু। যারা এই সময় অনলাইন আসে, আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনে তুমি কার্যকারী করবে, প্রত্যেকের জীবনকে তুমি সমস্যা থেকে মুক্ত করবে পিতা। ও প্রভু, অনলাইন প্রার্থনা, অনলাইন বাক্যর মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে আমরা যতটুকু আলোচনা করব প্রভু তোমার উদ্দেশ্যের কারণের জন্য যেন হয়ে থাকে পিতা। আমরা কেউ নয় পিতা, আমরা শুধু সুবিধাবাদী পিতা। আমরা যতজন অনলাইন করি, আমরা শুধু নিজেদের মুখটা আমরা ফেস করি, আমরা মুখটা আমি 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 বড়, আমি প্রার্থনা পারি, আমি ছাড়া কেউ করতে পারে না, আমি পারি। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের জীবন থেকে তৈরি করতে করো। আমরা যেন খুব সাধারণ ভাবে আমাদের জীবনকে তৈরি করতে পারি পিতা। এই মুহূর্তে সময় পিতা, যে ভাই বোনেরা আমাদের মাঝে আছেন, তাদের প্রত্যেককে তোমার চরণে রাখি। আমি এই সময় কিন্তু তুমি আমাকে সাহায্য করো, হাত দুটো প্রভু দাও প্রভু, কারণ তোমার
চাই না। আমার হাত দুটো প্রভু আমাদের মাথার উপর রাখো, আমাদের বিশ্বাসকে প্রভু তুমি আরো শক্ত করো, আরো শক্তিশালী হয়ে উঠুক আমাদের হৃদয় প্রভু, আমাদের হৃদয় সঞ্জীবিত হয়, আমাদের হৃদয় প্রস্ফুটিত হয়, আমাদের আমাদের তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো পিতা। আমরা শুধু ইমেজটা, আমাদের ফটোটা, আমাদের সৌন্দর্যটা আমরা প্রভু সামনে রাখি, কিন্তু আমাদের ভেতরটা প্রভু ময়লা কালিমাতে ভরে গেছে। বিশ্বের সমস্ত জায়গায় যারা আজকে মন্ডলী করছে প্রভু, আমরা কি জানি প্রভু তোমার সম্বন্ধে, কিন্তু তারা কত কি জানে। আমি আমার কাছে প্রার্থনা করি পিতা, বিশেষভাবে যারা পরিচালক, যারা পরিচালক করছে প্রভু, তোমার সন্তানদেরকে পরিচর্যার কাজ করছে পিতা, তোমার সন্তানদের সুন্দর জ্ঞানে পরিপূর্ণ করছে পিতা। ও প্রভু, পবিত্র বাইবেল দিয়ে বলছে যে অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না। আজ পৃথিবীতে এরকমই হচ্ছে পিতা। আমরা তোমার কাছে প্রার্থনা করি পিতা, এই বাক্যের মধ্য দিয়ে যে বিশ্বাস আজকে আমরা আমাদের হৃদয় করে তুলব পিতা, সেই বিশ্বাস যেন কখনো হারিয়ে না যায় পিতা। মঙ্গলময় পিতা, আজকে অনেক ভাই বোনরা আসছে যারা তাদের ব্যবসার জন্য পিতা গো, যারা তাদের শরীরের রোগ ব্যাধির জন্য পিতা দয়াময় প্রভু যিশু, যারা তাদের বাড়িতে অশান্তির জন্য পিতা গো, যারা কোর্টে মামলা চলছে প্রভু তাদের জন্য প্রভু যিশু, যাদের জমি জায়গা হরণ করে নিচ্ছে পিতা, যারা পার্টি পলিটিক্স ফেসে গেছে পিতা গো, যাদের ধমকি চমকির মধ্যে পিতা গো ঠাসা করে দিচ্ছে, কত ভাই বোনরা আছে যারা তাদের মা বাবার জন্য প্রার্থনা করছে পিতা, কিন্তু অর্থ নেই পিতা। আমি প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, তোমার যিশুর নামে, তোমার পবিত্র আত্মার নামে পিতা তুমি আশীর্বাদ করো, আমাদের তুমি দয়া করো প্রভু যিশু, আমাদের তুমি বোঝাও প্রভু। আমরা আর কিছুদিন রয়েছি প্রভু, কবে যে ভারতবর্ষে যুদ্ধ হবে আমরা জানি না পিতা, কিন্তু আজ আছি চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ পিতা গো। হ্যাঁ প্রভু, আমরা ক্ষণিকে তলে আছি, কয়েকদিন আগে প্রভু সেই প্লেন বাস্ট হয়েছে পিতা, তারা কেউ কখনো জানতো না প্রভু, ছোট শিশু থেকে বৃদ্ধ মানুষ প্রভু সকলে ওই জাহাজের মধ্যে ছিল প্রভু, সেই উড়োজাহাজের মধ্যে বসবাস করছে, তারা বসেছিল, তারা আনন্দ ছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি প্রভু তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত অহংকারে ডুবে আছি, আমরা এখনো পর্যন্ত লোভে ডুবে আছি পিতা। আমরা প্রার্থনা করি প্রভু সুস্থতার জন্য পিতা, আমরা প্রার্থনা করি প্রভু ব্যবসা বাণিজ্যের জন্য পিতা, আমরা প্রার্থনা করি প্রভু তোমার কাছে শুধু চাওয়ার জন্য পিতা গো, কিন্তু আমরা তোমাকে কেউ ভালোবাসতে পারিনি পিতা। যতদিন তুমি আমাদের কাছে আছো পিতা, যতদিন তুমি আমাদেরকে ভালোবেসেছো পিতা, ততদিন পর্যন্ত প্রভু তোমাকে আমরা ডাকছি পিতা। যখনই আমরা পাপে লিপ্ত হচ্ছি পিতা, যখনই আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি পিতা, তখন আমরা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তোমাকে আমরা চিনছি না পিতা। ও প্রভু যিশু, তুমি বলেছো তোমার সুখের সময়, তোমার দুঃখের সময় আমি সর্বদাই তোমার সঙ্গে থাকবো। এখন আমাদের শেষ পর্যন্ত পিতা, কারণ আমি ছিলাম, আমি এখনো আছি, আমি থাকবো। ও পিতা, তোমার সুন্দর বাক্যের কথা আমরা বারংবার ভুলে যাই। এই প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি, যে ভাই বোনরা এই মুহূর্তে এসেছে পিতা, যে ভাই বোন এই মুহূর্তে অবশ্যই প্রার্থনা ভাই বোন প্রভু এই মুহূর্তে চোখ বন্ধ করে আছে পিতা, তুমি তাদের মাথায় স্পর্শ করো, তাদেরকে তুমি আরোগ্যতা দান করো পিতা, তাদেরকে তুমি সুস্থতা দান দাও পিতা, তাদের মনের সকল ইচ্ছা তুমি পূর্ণ করো, কারণ তারা তোমাকে অনেক ভালোবাসে দয়াময় প্রভু। আমরা তো প্রভু যিশু নিমিত্ত মাত্র তোমার কাছে চাই প্রভু, আমাদের ভগ্ন চূর্ণ হৃদয়কে প্রভু সুন্দর কর প্রভু গো। আমরা তোমাকে শুধু ভুলেই থাকি পিতা, কিন্তু তুমি আমাদের জন্য ভালোবাসা দান করে থাকো, তুমি আজ পর্যন্ত তুমি আঘাতপ্রাপ্ত হয়ে থাকো শুধু আমাদের নিমিত্তে পিতা। ও দয়াময় প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, ঘরে ঘরে অশান্তি বিবাদ যাদের রয়েছে পিতা, যাদের ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই পিতা গো, যাদের ঘরে ঘরে ছেলে মেয়েকে রেখে চলে যাচ্ছে পিতা গো, যে সমস্ত ঘরে আজকে মা বাবারা বিছানায় বেডশুল শেষ অন্তিম সময় গুনছে পিতা গো, আমরা প্রত্যেকজনকে তোমার চরণ তলে নিবেদন করি পিতা, সকলকে তুমি তোমার পবিত্র পথ দেখাও, তোমার পবিত্র আশীর্বাদ দাও করো। তুমি পবিত্র বাইবেল থেকে আমাকে সেই শিক্ষাই দিয়েছো, আমি পথ, আমি সত্য, আমি জীবন। স্বর্গের মঙ্গলময় পিতা, তোমাকে প্রার্থনা করি
যাই মুহূর্তে এই সময় প্রভু তোমার কাছে প্রার্থনা করছে, যারা মাথা নিচু করে আছে পিতা, যারা তাদের চোখে জল ফেলছে পিতা গো, আমি তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা। আমি জানি পিতা, যেখানে স্বার্থ থাকে সেখানেই আমরা দৌড়াই, যেখানে প্রভু যিশু তোমার নামে গৌরব হয় পিতা, সেখানে কোনো মানুষ আসতে চায় না প্রভু গো। ও প্রভু যিশু, সবাই আমরা অর্থতে দৌড়াচ্ছি, একজন প্রচারক পর্যন্ত, একজন পাস্টার পর্যন্ত, একজন ফাদার, কার্ডিনাল, আমাদের প্রত্যেকটা মানুষ পিতা আজকে অর্থের পেছনে শুধু দৌড়ে বেড়াচ্ছি পিতা গো। কত মানুষ আছে পিতা গো যারা তোমার নাম গানে প্রার্থনায় এগিয়ে চলেছে পিতা, কিন্তু সাহায্যকারী কেউ নেই পিতা গো। তুমি সেই সমস্ত জায়গায় আশীর্বাদ করো যারা নিষ্ঠার সাথে প্রার্থনা করছে, বিপদগ্রামী হয়ে আছে পিতা গো। গ্রামে গ্রামে প্রভু, গ্রামে গ্রামে প্রভু সেই পবিত্র ধাম ভেঙে ফেলা হচ্ছে, মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে পিতা। তুমি সেই সমস্ত জায়গায় হাত রাখো পিতা গো, কারণ যেখানে ধ্বংস হয় পিতা, সেখানে কোনো ধার্মিক মানুষরা যায় না, কারণ প্রভু তারা জানে আমাদের পিঠ বাঁচাতে হবে। কিন্তু যারা নিষ্ঠার সাথে প্রার্থনা করে, নিজেদের বুকে করে ঘাত করে বলে, দেখো প্রভু আমি পাপী, ও প্রভু তাদেরই গির্জা ভাঙে প্রভু গো, তাদেরই উপর অত্যাচার চলে প্রভু গো। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি দয়া করো, কৃপা করে যেন আমাদের প্রার্থনা তোমার কাছে রাখতে পারি। কার কাছে বলবো প্রভু? বাইবেল বলছে তুমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমার মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণার কথা তোমার ঈশ্বর সদা প্রভুর চরণে নিবেদন করো, তার সঙ্গে কথা বলো। কারণ আমাদের যে মানুষেরা আছে, নিজের জন্মদাত্রী মা আছে, যে মায়ের দুঃখে আমরা বড় দিয়েছে গর্ভে রেখে, সেই মা তোমাকে ভুলে যাবে, কিন্তু আমি তোমাকে ভুলবো না। তারা তোমার আলোচনা করে, কিন্তু আলোচনা করবো না। ও পিতা, তুমি তো আমাদের বন্ধু, তুমি বলো আমি অন্তিম সময় পর্যন্ত, তোমার জীবনে অন্তিম সময় পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। প্রভু যিশু, এই প্রার্থনা প্রভু তুমি আমাদের জীবনকে করতে সাহায্য করো। আমাদের আশা ভরসা প্রভু কেবলমাত্র তুমি পিতা। আমরা জানি প্রভু, আমরা যখন খুব অসহায় হয়ে পড়ি, তখন মানুষ আমাদের জীবন থেকে সরে যায়, আমরা দুর্বল হয়ে পড়ি প্রভু। কিন্তু তুমি পবিত্র বাইবেল থেকে বলেছো, যখনই তুমি দুর্বল তখনই তুমি সবল। প্রভু যিশু, তুমি সত্যের পথ দেখাও, তুমি সত্যময় আত্মা আমাদেরকে দান করো, যেমন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রভু যিশু, সত্যের আত্মায় পরিচালনা করো আমাদের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা মা বাবাকে। প্রভু যিশু, আজকে যারা তোমার শ্রীমুখ অন্বেষণ করছে, যারা তোমাকে খুঁজছে পিতা, যারা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাইছে পিতা, তোমার হাত দুটো বাড়িয়ে দাও। ও প্রভু যিশু, পিতর তোমাকে বলেছিল, আপনি যদি আমার সেই প্রভু হন, আমাকে আদেশ করুন যেন আমি আপনার কাছে যেতে পারি। প্রভু, খ্রিস্টান ভাই বোনেরা এবং খ্রিস্টান ভাই বোনেরা যারা তোমাকে সেই পিতরের মতন বলছে, আপনি যদি আমার প্রভু হন, আমাকে আদেশ করুন, আমি সত্যের আত্মায় চলতে চাই, আমি পবিত্র বাইবেল ধরতে চাই, আমি পবিত্র বাক্য পড়তে চাই। প্রভু যিশু, তুমি বলো এসো, এসো আমার কাছে। তাই তো আজও প্রভু তুমি সেই ক্রুশ থেকে আমাদেরকে বলছো, হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, তোমরা আমার সন্নিকট আসো, আমার কাছে আসো, আমি প্রাণের আরাম দেব। ও প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, যারা অন্তঃকরণ থেকে প্রভু তোমার কাছে প্রার্থনা করছে, যারা বিভিন্ন সমস্যায় এই মুহূর্তে রয়েছে, অনলাইন প্রার্থনায় উপস্থিত রয়েছে, আমি জানি না প্রভু কতজন আছে, এবং আগামী সময় প্রভু যারা এই চ্যানেল থেকে প্রভু যারা দেখবে, তারা কতজন কিভাবে দেখবে আমি জানি না প্রভু, কিন্তু আজকে চোখ বন্ধ করে যারা প্রার্থনা শুনছে পিতা, যারা চোখ বন্ধ করে তোমার কাছে চোখে জল ফেলছে পিতা, যারা তাদের দুঃখের কথা প্রভু তোমার কাছে জানাচ্ছে পিতা, এই মুহূর্তে এই সময় প্রভু প্রার্থনার প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের বিশ্বাসকে ধরে রাখতে আমাদেরকে সাহায্য করো। আমাদেরকে তোমার ক্ষত বিক্ষত হাত প্রভু মাথার উপর তুমি রাখো পিতা, আমাদেরকে শুচি শুদ্ধ করো, আমাদের হৃদয়কে আমরা যেন গঠন করতে পারি, আমাদের হৃদয়কে যেন পবিত্র করতে পারি। তুমি মহান পিতা, কেউ নয় এই পৃথিবীতে একজন ধার্মিক নয়। আমি ধার্মিক, আমি পবিত্র, আমি প্রভু সবকিছু, আমি পারি। এই আমিত্ব প্রভু তুমি আমাদের জীবন থেকে হটাও। আমরা মুখে প্রভু বলি যে তোমাকে প্রকাশ করছি, আমরা নিজেদেরকে নয়। প্রার্থনার সময় প্রভু আমরা
নিজেদেরকে প্রকাশ করে থাকি, আমি সব। প্রভু যিশু, তুমি আমাদেরকে গড়ো, আমাদের হৃদয়কে ভাঙো, আমাদেরকে চিনতে সাহায্য করো। শুধু ক্ষমতার বলে আমাদের দম্ভ কখনো শেষ হয় না প্রভু গো। আমরা নিজেদেরকে অনেক চতুর মনে করি, আমরা মানুষদেরকে ঘোল খাই, আমরা তাদের কাছে তাদেরকে ঠকাই পিতা, কিন্তু তুমি আমাদের মাথার উপর রয়েছো, তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি জানো পিতা আমাদের কখন কি প্রয়োজন। কত ভাই বোনরা পিতা এগুলো 2-3 সপ্তাহ ধরে প্রভু তোমার এই অযোগ্য দাসের কাছে প্রার্থনা চাইছে, কিন্তু আমি দিতে পারছি না, কিন্তু আমি অন্তরালে তোমাকে সমর্পণ করেছি সেই সমস্ত প্রার্থনার নাম পিতা। আমি বিশ্বাস করি পিতা তুমি অন্তর্যামী ঈশ্বর এবং তুমি প্রার্থনা শুনেছো পিতা। তুমি বলেছো আমার কান এত খাটো নয় যে তোমাদের প্রার্থনা শুনতে পারবে না। ও প্রভু যিশু, তুমি আমাদের প্রার্থনা তো শুনে থাকো, তাই তোমাকে ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, তোমাকে শত কোটি ধন্যবাদ করি। আমাদের সবাইকে সুন্দর করো, আমাদেরকে পবিত্র করো। আমরা যারা এখন নতুন নতুন ভাবে প্রভু তোমাকে জানছি, আমাদের হৃদয়কে প্রভু তুমি উন্মুক্ত করো, আমাদের হৃদয় প্রভু তুমি সূচীকৃত করো, আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তোমাকে ধন্যবাদ করি, সমস্ত মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু যিশু। এই প্রার্থনা, এই বাইবেলের বাক্য এবং এই আলোচনার মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো। আমরা যেন নিজেদের দিয়ে পরিচালনা না করি, তোমার বাক্য আমরা যেন চলতে পারি। আশীর্বাদ যুক্ত করো পিতা, প্রার্থনা প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই মুহূর্তে যারা অনলাইন রয়েছে পিতা, সকলকে তোমার আশীর্বাদ যুক্ত করো। আমি বিশ্বাস করি পিতা তারা এই মুহূর্তে যা কিছু চেয়েছে তারা পেয়েছে তোমার যিশুর নামে, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরত প্রভু যিশু খ্রিস্টের নামে সকল বলি আমেন। প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। আজ প্রভু যিশু আমাদের মাঝে আছেন। মনে হয় আবার একটু অসুবিধা হয়েছে, কেউ মনে ফোন করেছিল, আমি জানি না, ফোন করতে বারবার করে আমি। আসুন আমরা একটি গান গাই প্রভু যিশুর কাছে এবং প্রভু যিশুর গৌরব করি, কারণ প্রভু যিশু বলে 10টা প্রার্থনার সমান একটি গান। আমরা 10 জন ধরে 10 জন মিলে একজন একজন করে যদি আমরা প্রার্থনা করি, হে প্রভু এই, হে প্রভু এই, ইত্যাদি ইত্যাদি, তুমি যদি সেই 10টা প্রার্থনার জায়গায় যদি একটা গান করো, তবে সেই গান ঈশ্বরের কাছে 10টা প্রার্থনার সমান। তাই রাজা দাউদ গানের মধ্যে দিয়ে যিশুকে ভোলাতো, ঈশ্বরকে ভোলাতো। তিনি পাপের ক্ষমা পেতেন, ভালোবাসা পেতেন, আশীর্বাদ পেতেন, প্রজ্ঞার জ্ঞান পেতেন। আমরাও গান করি যদি ঈশ্বর আমাদেরকে কিছু প্রজ্ঞার জ্ঞান দেয়, সত্যের আত্মায় আমাদেরকে পরিচালনা করে। প্রভু যিশুর গৌরব, প্রভু যিশুর মহিমা হোক, আমেন। যতটুকু পারবেন সকলে ছড়িয়ে দেবেন। আমার ছেলের জন্য প্রার্থনা করিও, আমার ছেলে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। অবশ্যই আমি উজ্জ্বলতা প্রার্থনা করব। আপনারা কমেন্ট লিখছেন, অনেক ভাই বোনরা আছে যারা অলরেডি আমাকে প্রার্থনা জানিয়েও দিয়েছে, আমি প্রার্থনা করবো। লতিকা গোমস দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করবো। আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে আমি দেখবো কারা কারা শেয়ার করেছে। আমি তাদের জন্য আরো বিশেষ করে প্রার্থনা করবো, কারণ আপনারা শেয়ার করতে কেউ জান না। আপনারা শুধু মনে করেন আমি পরিত্রাণ পাবো, আমরাই মুক্তি পাবো, প্রার্থনা যেন না পাই। তাই যারা সঞ্জয় ভাইকে বা সঞ্জয় ব্রাদারকে বা পাস্টার সঞ্জয়কে যারা এখনো পর্যন্ত চেনেন না, তারাও যেন চিনতে পারে এবং তারাও যেন প্রার্থনা পায়, তারাও যেন উজ্জীবিত হয়, গৌরবান্বিত হয়। আমি একটি গান গাইবো আমাদের সঞ্চয় থেকে, 436 নম্বর গান। প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, জীবনে মন চালিয়ে দিলে আলো, প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, অন্ধকারের পথের সাথী অভয় আমার দৌড় দিনে, অন্ধকারের পথের সাথী অভয় আমার দৌড় দিনে,
বাসলে কত ভালো, অপার প্রেমে আমায় তুমি আপন করে নিলে। আমার লাগি ক্রুশের পরে নিঃস্ব তুমি হলে, অপার প্রেমে আমায় তুমি আপন করে নিলে। আমার লাগি ক্রুশের পরে নিঃস্ব তুমি হলে, প্রেমিক তুমি, বন্ধু তুমি, দুঃখে আমার সান্ত্বনা। প্রেমিক তুমি, বন্ধু তুমি, দুঃখে আমার সান্ত্বনা। উদার তুমি, সবার প্রিয়, করি তোমার বন্দনা। উদার তুমি, সবার প্রিয়, করি তোমার বন্দনা। প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো। সকলে বলি মনে মনে হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ করব। প্রিয় ভাই বোনেরা, সকলকে আরেকবার বলবো, আপনারা প্রত্যেকে আমাদের এই লাইভ প্রার্থনা এবং বাইবেলের বাক্য সকলের কাছে শেয়ার করে দিন। ছোট ছোট অ্যানাউন্সমেন্ট আছে, আপনাদের সবাইকে জানাবো। আগামী মাসের 6 তারিখ, আগামী মাসের 6 তারিখ অর্থাৎ মাসের প্রথম রবিবার, বাইরে যারা যারা থাকেন, রানাঘাট, কৃষ্ণনগর, হলদিয়া, ডায়মন্ড হারবার, নামখানা, হাওড়া, শিয়ালদা এবং আরো বিভিন্ন জায়গায়, বাগনান, আমরা অনেক জায়গায়, বর্ধমান, বাঁকুড়া, যারা যেখানে থাকেন, মাসের প্রথম রবিবার বেলা 10টার সময় আমরা খ্রিস্টজাত উৎসর্গ করব এবং অসুস্থ ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করব। আবার বলছি, মাসের প্রথম রবিবার, সামনে মাসের 6 তারিখ পড়ছে, এবং প্রত্যেক মাসের প্রথম রবিবার বেলা 10টায় আমরা খ্রিস্টজাত উৎসর্গ করব এবং আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করব। যারা যারা আসতে চান মাসের প্রথম রবিবার একদিন মাসে আপনারা আসতে চান এই আহ্বান ঈশ্বরী হতে, তাহলে আপনারা অবশ্যই আমাদের বিভিন্ন জায়গায় নাম্বার দেওয়া থাকে, ফেসবুক থেকে, ইউটিউব চ্যানেল থেকে, আরো বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে বা আপনারা গান প্রার্থনাতে দেখতে পারেন, আমার নাম্বার ছড়িয়ে রয়েছে। তো সেখান থেকে আপনারা নাম্বার কালেকশন করে নেবেন, বা আমি এখন নাম্বার দিয়ে দেবো 9239318612। এই নাম্বারে আপনারা রবিবারের আগের দিন আপনারা নাম জমা দেবেন। আবার বলছি, মাসের প্রথম রবিবার বেলা 10টার সময়, যারা দূর থেকে আসছেন তাদের জন্য আমরা 10টার সময় রেখেছি। বেলা 10টা থেকে হয়তো 2টো থেকে 3টে পর্যন্ত হবে প্রার্থনা, অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা, খাওয়া দাওয়া আমরা রাখছি। সেই জন্য আগের দিন আপনারা ফোন করবেন আমাদেরকে যে দাদা আমি আসছি, তাহলে আমি নামটা লিখে নেবো, ফোন নাম্বার লিখে নেবো। আপনাদের সুবিধা হবে যে মাসে একদিন আমার সঙ্গে মিট করার, কারণ বহুদের কথা বলতে চাই, আমার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমার নির্দিষ্ট কোনো দিন নেই। একটু আমি উপবাস প্রার্থনা করি এবং এই উপবাস প্রার্থনার মাধ্যম দিয়ে ঈশ্বরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং আরেকটা আছে আমাদের অ্যানাউন্সমেন্ট, যে যারা যারা বাড়িতে প্রার্থনা নিতে চান, অসুস্থ ব্যক্তিরা যারা বেডশানায় বেডশুল হয়ে আছেন, দূর দূরান্ত থেকে, অনেক জায়গা থেকে প্রার্থনা অনেক চাইছেন, কেউ দিল্লি থেকে, কেউ মুম্বাই থেকে, কেউ মেদিনীপুর থেকে, কেউ বর্ধমান থেকে, কিন্তু সেই পেশেন্ট গুলো আমাদের এখানে আসতে পারছে না। তো আপনারা যদি আমাদেরকে নিয়ে যেতে চান, আমাদের একটা চার্জ পড়ে, সেই চার্জ আপনাদেরকে দিতে হবে। আমরা অবশ্যই আমাদের যে প্রার্থনা টিম আছে সেই টিমটাকে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব।
অবশ্যই আমরা তাড়াতাড়ি আপনার টিনা দিয়ে আমরা আপনার বাবার জন্য প্রার্থনা করব, যাতে তাড়াতাড়ি তিনি আরোগ্যতা লাভ করেন। বাবার নামটা আমাকে এখানে দিয়ে দেবেন, আমি রাতেবেলা যখন আমার অনলাইন প্রার্থনা থেকে আমি এটা নামগুলো সার্চ করব, আমি সেখান থেকে ডায়েরিতে তুলে নেবো এবং আমার ব্যক্তিগত প্রার্থনায় আমি আপনার বাবার জন্য প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি আরোগ্যতা লাভ করে। এবং যারা যারা নতুন নতুন আসছেন সবাইকে বলবো আপনারা শেয়ার করুন। আচ্ছা, আজকে আমরা পবিত্র বাইবেল থেকে একটা ছোট অংশ শুনবো এবং আশা করবো এবং বিশ্বাস করবো যে এই প্রার্থনা মানে এর আগেও আপনারা এরকম এই বাক্য শুনেছেন, তবু আমি আরো একবার আপনাদের জন্য পড়বো যাতে এই প্রার্থনা, এই বাক্য যাতে আপনাদের জীবনে কার্যকারী হয় এবং আপনারা যাতে বিশ্বাসে পরিপূর্ণ হয়। আমরা অনেক সময় প্রার্থনা করি, আমরা অনেক সময় প্রার্থনায় উত্তর পাই না। কেন আমরা এখনকার দিনে প্রার্থনায় উত্তর পাচ্ছি না? আমরা আগে প্রার্থনায় উত্তর পেতাম, এখন কেন আমরা প্রার্থনায় উত্তর পাচ্ছি না? সেই জন্য আমাদের প্রার্থনায় উত্তর পাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আজকের বাইবেলের যে অংশ আমরা পড়ব, খাতা কলমটা একটু নিয়ে বসবেন এবং বাইবেলটা নিয়ে বসবেন। যদি সম্ভব হয় আমি আপনাদেরকে বাইবেলের বাক্যটা পড়বো এবং আপনারা শুনবেন এবং সেখান থেকে আমি আমার কথাটা আরো এগিয়ে নিয়ে যাব। মার্ক তার 5 অধ্যায় 25 থেকে 34 পদ। মার্ক তার 5 অধ্যায় 25 থেকে 34 পদ। পবিত্র বাইবেল যাদের কাছে আছে 77 অর্থাৎ 77 নাম্বার পৃষ্ঠা আপনারা খুলবেন। আর যাদের বাইবেল মেলে না, অনেক সময় অনেক রকমের বাইবেল থাকে যারা লিখেছে, আপনারা মার্ক 5 অধ্যায় 25 থেকে 34 পদ একটু আমরা খুলবো। আমি এই বাইবেলটা পড়বো, আবার বলছি মার্ক 5 অধ্যায় 25 থেকে, ঠিক আছে? আর একটি স্ত্রী লোক 12 বছর অবধি পোদ্রয় রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হব। আর তৎক্ষণাৎ তাহার রক্ত স্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহাতে শিষ্যরা বলিল, আপনি দেখতেছেন লোকেরা আপনার উপর চাপাচাপ করিয়া পড়িতেছে, তবুও বলিতেছেন কে আপনাকে স্পর্শ করল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখবার জন্য তিনি তাহাদিগকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে তিনি স্ত্রী লোকটিকে ভয়ে কাঁপতে কাঁপতে তাহার প্রতি সে কি করিয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিলেও। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যা, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে যাও আর তোমার রোগ হইতে মুক্ত হও। এই হলো প্রভুর বাণী। সকলে বলবো ধন্য পরমেশ্বর। আমরা আজকে এই বাক্যর মধ্যে দিয়ে আমরা দেখতে পারলাম, এই বাক্য আমরা অনেক প্রচারকের কাছে শুনেছি, আমরা নিজেরাও হয়তো এই বাক্য পড়েছি। একজন স্ত্রী লোক তার রক্তস্রাব পোদ্রয় রোগে ভুগছিল 12 বছর। সে সমস্ত কিছু টাকা খরচা করে ডাক্তার দেখিয়েছে, আবার বলছি ডাক্তার দেখিয়েছে। আর এখানটায় আমি একটা ভয়ঙ্কর কথা বলবো, খুব ভয়ঙ্কর কথা বলবো। আমার কাছে বহু ফোন আসে, আর এখন দিনে অনেক মন্ডলী, অনেক ভবন আর অনেক ভজন চালু হয়েছে এবং ফোনের মাধ্যম দিয়ে শুনি, দাদা ভাই আমি মন্ডলী করি, আমি আজকে 3 বছর হয়েছে, আজকে আমি 10 বছর হয়েছে, আজকে আমার 15 বছর হচ্ছে, আমি মন্ডলী করছি, ভবন করছি, ভজন করছি, কিন্তু আমার স্বামীকে আমি সুস্থ করতে পারিনি। আমার মেয়ে আজকে এই রোগে ভুগছে, আমার মেয়েকে সুস্থ করতে পারলাম না। বিভিন্ন রোগে, কেন? আমরা ওষুধ খাই না।
আমরা ওষুধ খাই না। আপনি বলুন, একটা মানুষ যে সবে সবে প্রভু যিশুকে চিনেছে, প্রভুকে বিশ্বাস করেছে এবং সে তার রোগীকে নিয়ে আসছে, কে বিশ্বাস করেছে? একজন ভদ্র মহিলা বা একজন ভদ্রলোক, একজন দাদা বা একজন দিদি, তিনি বিশ্বাস করেছে, তিনি মণ্ডলীতে যাচ্ছেন, হয় তার মাকে নিয়ে আসছেন সুস্থ করার জন্য, নালে ভাইকে নিয়ে আসছেন যার মধ্যে কোনো বিশ্বাস নেই। আবার বলছি, যিনি বিশ্বাস করেছেন তিনি মণ্ডলীতে আসছেন এবং আসার পরে তিনি তার পরিবার থেকে যিনি অসুস্থ তাকে নিয়ে আসছেন, চলো ওখানে সুস্থ হবে। বাইবেল আমাদেরকে কি বলছেন জানেন তো? বাইবেল বলছে অলৌকিক ঘটনা ঘটবে এই আশা প্রত্যাশা নিয়ে সবাই প্রভুর কাছে ছুটে আসছে। কি লাভ? কি লাভ যদি আপনি তাকে বিশ্বাসই না করলেন? আজকের এই পরিবার থেকে মা বিশ্বাস করে না, বাবা বিশ্বাস করে না, তার ছেলে হয়তো বিশ্বাস করে, মা চলো আপনার বাড়ির আছে যে ডাক্তারকে আপনি অনেক বিশ্বাস করেন, আর আপনি বলেছেন পৃথিবীর যে কোনো আমি ওষুধ খাই আমার যেন সুস্থ হয় না, কিন্তু আমি আমার বাড়ির সামনে একজন ডাক্তার আছে, ওনার কাছে গেলে আমি একটা ওষুধেই সুস্থ হয়ে যায়। এরকম অনেক সময় ঘটে। কেন বলুন তো? আমি এই ডাক্তারটাকে বিশ্বাস করি, আমি এই ডাক্তারটাকে বিশ্বাস করি। আপনি এমন একটা জায়গায় গেলেন যাকে বিশ্বাসই করেন না, তার ওষুধ তো আপনার কিন্তু কোনোদিন শুট করবে না। আর এখানে বলছেন আমরা যদি ভবন করি, আমরা যদি ভজন করি, আমরা যদি মণ্ডলী করি, তাহলে এখানে ওষুধ খাওয়ার প্রশ্ন আসছে কেন? তাহলে আমি এখানে বলবো, যিশু যে গল্পটা বাইবেল দিয়ে তুলে ধরেছে, আজকে মার্ক রচিত সুসমাচার তার 5 অধ্যায়ে 25 থেকে আজকে 34 পদে বলছেন যে একজন ভদ্রমহিলা তিনি প্রদ্রবে ভুগছিলেন, ডাক্তার কি ছিলেন? তাহলে ডাক্তারের কথা উঠছে কাটায়। আবার যদি আমরা দেখি আরেকটা বিষয় নিয়ে, যে প্রভু যিশু একজন সামারীয় এবং ইহুদির কথা বলা হয়েছিল, একজন ইহুদির সঙ্গে একজন সামারীয় কোনো মিল ছিল না। যখন প্রভু যিশু বলতে গেছিল তোমার প্রতিবেশী কে, তোমার প্রতিবেশী কে, ওই সামারীয়, দয়ালু সামারীয় সেই ইহুদি মানুষটিকে ডাক্তারখানায় নিয়ে গেছিল। আর এই উদাহরণটা যীশু খ্রিস্ট দিয়েছিল। আমি আপনাদেরকে একটা সুন্দর কথা বলি। অনেক ভাই বোনদেরকে আমি বলেছি যে তোমরা যদি তোমাদের বোনদেরকে বিয়ে দাও, তোমরা যদি নিজেরাও বিয়ে করো, আর একটা মহিলা বা একটা মেয়ে যদি গর্ভবতী হয়, সেই গর্ভবতী সন্তানকে কে বার করবে? যিশু কি আকাশ থেকে আসবে? আপনার তো প্রভুর উপর অনেক আস্থা, প্রভু আমার বউ এখন গর্ভবতী, তুমি এই সন্তানকে প্রসব করাবে। হ্যাঁ, তার এমন কন্ডিশন কোনোদিন নরমাল হবে না। আর নরমাল যদি না হয় তাকে সিজার করতে হবে। কে করবে সিজারটা? আজকে না আপনার গর্ভবতী সন্তান একদিন, 2 দিন, 3 দিন থাকে, ইঞ্জেকশনটা খাচ্ছে তার মাধ্যম দিয়ে। ইঞ্জেকশনটা কেন নিচ্ছে? ডাক্তারের মাধ্যম দিয়ে নিচ্ছে, ডাক্তারের পরামর্শ নিচ্ছে, ডাক্তারের কাছে বড় খাতা বানাচ্ছে। তখন যিশুকে ভুলে গিয়ে ডাক্তারকে প্রয়োজন হচ্ছে। আর যখন আপনি প্রভুতে যখন প্রার্থনা করছেন, আপনি ভুলে যাচ্ছেন কোন শিক্ষকরা এই শিক্ষা দিচ্ছে আমি জানি না। কারণ যেই শিক্ষকরা শিক্ষা দিচ্ছে, আগে জানতে হবে আমি ডাক্তারের ওষুধ খেতে বারণ করছি এমন একটা মানুষকে যে যিশুকে সবে সবে চিনেছে। আমি এখনো পর্যন্ত কোনো রোগের জন্য ওষুধ খাই না, এটা সত্যি কথা। হ্যাঁ, বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথা হয়, একটা স্যারিডন খাই, বা আমরা গ্যাসের একটু র্যান্টাক খাই, কিন্তু এটা রোগ নয়। রোগ সেটা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে সকালে দুপুরে রাতে ওষুধ খেতেই হতে থাকে, এটাকে রোগ বলে। কিন্তু কথা আমার সেখানে নয়। আমার কথা হচ্ছে ওষুধ আমাদের জীবনে দরকার, বিশ্বাসও আমাদের জীবনে দরকার, সেটা হচ্ছে প্রার্থনা। আর আপনারা যদি প্রার্থনা করেন, প্রার্থনার পাশাপাশি আপনাদের ডাক্তারের প্রয়োজন হবে। আপনাদের ডাক্তারকে দেখাতে হবে কে আপনাদেরকে ভ্রান্ত শিক্ষা দেয় আমি জানি না, ওষুধ খেও না তোমরা, যিশু নামে সুস্থ হয়ে যাবে। আর সেই মানুষ যখন ক্যান্সারে মরে যাচ্ছে, তখন সেই প্রচারক মুখ লুকাচ্ছে, ও প্রভু চেয়েছে সে মরে গেছে, প্রার্থনা করো তার জন্য। আরে কেন?
কেন ওষুধ খাবে না? ওষুধের কথা ডাক্তার বলেছে। আপনার বোন, আপনার মা, আপনার দিদি যখন গর্ভবতী হবে, সেটা একটা ডাক্তারের প্রয়োজন হবে সেই সন্তানকে বের করার জন্য, অপারেশন করার জন্য, ইনজেকশন দেওয়ার জন্য ডাক্তারদের প্রয়োজন আছে। তাহলে যিশুর পবিত্র বাইবেলে লেখা আছে ডাক্তারের কথা অনেক বিষয়ে। যিশু নিজেও বলেছে রোগীদের জন্য ডাক্তারের প্রয়োজন, সুস্থদের নয়। এই ডাক্তার কথাটা যখন যিশুর মুখ থেকে বেরোচ্ছে, তার মানে ডাক্তারকে যিশু কখনো বলেন ডাক্তার দেখাবে না। আপনি যদি সঠিক বিশ্বাসী হন, আপনি যদি সঠিক প্রচারক হন, আপনি যদি সঠিক পাস্টার হন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে বলবো আপনি ভুল শিক্ষা দিচ্ছেন। আর যে সন্তানেরা আজকে এই শিক্ষা পাচ্ছে, সেই সন্তানরাও আজকে ভুল পথে যাচ্ছে। কারণ একজন অন্ধ আরো একজন অন্ধকে পথ দেখাতে পারে না। আপনি নিজে অন্ধ, আরো বাকি সন্তানকে আপনি ভুল পথ দেখাচ্ছেন। ওরা রোগে মরে আছে, ওষুধ দিন, ডাক্তার দেখাতে দিন, পাশাপাশি প্রার্থনা রাখুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে। যেখানে ডাক্তার কথা শেষ হচ্ছে, সেখানে যিশু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকে যে মহিলা গল্প পবিত্র বাইবেল থেকে আমরা শুনতে পারলাম, একটা মহিলা 12 বছর ধরে পোদ্রয় রোগে রক্তস্রাবে ভুগছিল। সে তার ডাক্তার দেখিয়ে দেখিয়ে পয়সা শেষ করে দিয়েছে, বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে, তার জমানো টাকা শেষ করে দিয়েছে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, তার মধ্যে শেষ ভরসা ছিল প্রভু, তার মধ্যে শেষ ভরসা ছিল আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি যদি যিশুর গায়ের একটা কাপড় যদি ছুঁতে পারি, গায়ের একটা কাপড় যদি ছুঁতে পারি, আর তাহলেই মনে রাখবে আমি সুস্থ হব। সেই ভদ্র মহিলার মধ্যে বিশ্বাস ছিল। তাহলে বলবো যখন ওষুধ খেয়েছিল তখন কি বিশ্বাস ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু সেই সময় যিশু তার কাছ থেকে যায়নি। যিশু আপনার জীবনেও আসছে। আপনি যখন কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, যিশুর জন্য অপেক্ষা করছেন, যিশু আপনার কাছে আসছে। যিশুর শরীর থেকে একটা সুন্দর সুগন্ধ আসে। সেই অন্ধ ভিখারি যখন বসেছিল পথের পাশে, আমার একটা গান আছে আব্বা পিতা আমার ক্যাসেটের মধ্যে, এই গানটা আমি গেয়েছি। আপনারা যে ইউটিউব চ্যানেলে আব্বা পিতা গানটা শোনে, ওখানে দেখে আমি একটা অন্ধের কথা বলেছি। অন্ধ ওই রাস্তায় বসে বসে বলতো আমাকে ভিক্ষা দাও, কিন্তু সে অপেক্ষা করত যে যিশু বলে এমন একজন আছে যে মানুষকে সুস্থ করছে। আর একদিন যখন যিশু ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে তো অন্ধ, সে দেখতে পারে না, কিন্তু সে যখন পাশ থেকে যাচ্ছে, তার মনে হলো আমার পাশ থেকে অনন্ত জীবন, পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়ার এমন একটা কিছু পাশ কাটলো। আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে কে যাচ্ছে, কে যাচ্ছে, তার গন্ধ আমার নাকে আসছে, কে যাচ্ছে। অন্ধ জিজ্ঞাসা করছে এখান থেকে কে যাচ্ছে। সব লোকেরা বলল নাসারতে যিশু যাচ্ছে। আর তিনি যখন সেই কথা জানতে পারলো, সঙ্গে সঙ্গে থালা বাটি ঘটি ওখানে রেখে 2 হাত তুলে বলছে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। আর যিশু অত চিৎকার চেঁচামেচির মধ্যে, অত ভিড়ের মধ্যে যিশু 20 পা 30 পা চলে গেছে, দাঁড়িয়ে গেছে। কে ডাকলো আমাকে? কে ডাকলো আমাকে? যিশু সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেছে, আমাকে কে ডেকেছে? সবাই ফাঁকা হয়ে গেল, আর ওই অন্ধ লোক বলছে, হে দাউদ সন্তান, আমার প্রতি তুমি দয়া করো। যিশু বলছে ওকে আমার কাছে আনো। কিন্তু লোকেরা কি দেখ, যিশু একটা দরকারের কাজে যাচ্ছে, একজনকে সুস্থ করতে যাচ্ছে, তুমি যিশুকে ডিস্টার্ব করো না। কিন্তু যিশু বলছে ওকে আমার কাছে আনো। এত ভিড়ের মধ্যে দিয়েও যিশু আজকে সেই অন্ধ লোকের কথা শুনেছে। আজকে পবিত্র বাইবেলে মার্কস সুসমাচার 5:25 থেকে 34 পদে বলছে, একজন ভদ্র মহিলা এত ভিড়ের মধ্যে দিয়ে তার বিশ্বাসকে তিনি দৃঢ়তায় রেখেছে। তিনি বিশ্বাস করেছিলেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা চার্চে যাই, আমরা মণ্ডলী করি, আমরা প্রার্থনা করি, কিন্তু এত ভিড়ের মধ্যে, এত লোকের মাঝখানে একজন যদি বিশ্বাস করে যিশু এসে দাঁড়াবে সেখানটায়, হালেলুয়া, সেই প্রার্থনাতে যিশু আসবে। এত ভিড়ের জন্য নয়। যে গান করছে চিৎকার করে করে, বাইবেল পাঠ করছে চিৎকার করে করে, যে পাস্টার, যে ফাদার, যে প্রচারক, যে কার্ডিনাল, যে বিশপ চিৎকার করছে আমি করে, আমি সুস্থ করেছি, আমি ভালো করেছি, যিশু তাদের জন্য আসেনি।
যিশু তাদের জন্য আসেনি খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা। যিশু এসে এই ভিড়ের মধ্যে একজন অনেকক্ষণ ধরে চোখের জল ফেলছে, তার জন্য যিশু এসে গেছে এই ভিড়ে। হালেলুয়া। সেই অন্ধ লোক যখন ভিড়ের মধ্যে চিৎকার করছে, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করো, আর যিশু দাঁড়িয়ে গেছে। ঠিক আজকে মা পরিচিত সুসমাচারে যে মঙ্গল সমাচার আমরা পড়লাম, সেখান থেকে বলছে একজন ভদ্র মহিলা, যে কিনা আজকের সেই ভদ্র মহিলা ভিড়ের মধ্যে দিয়ে বলছে, আজকে যদি আমি ভিড়ের মধ্যে দিয়ে যিশুর একটা গায়ে স্পর্শ, আমি যদি তার গায়ে একটা চাদর এক কোণা ছুঁতে পারি, এক কোণা যদি ছুঁতে পারি, আমি সুস্থ হব। হালেলুয়া। আপনিও সুস্থ হবে। হাজার ভিড়ের মধ্যে, হাজার ঝামেলার মধ্যে, হাজার অশান্তির মধ্যে আপনি যদি ডাকেন প্রভুকে, প্রভু আপনার বাড়িতে, আপনার হৃদয়ে, আপনার প্রার্থনা গৃহতে আসতে বাধ্য হবে। প্রেজ দ্য লর্ড। আপনার জায়গায় আসতে বাধ্য হবে। কিন্তু যিশু এটাও দেখলেন যে আমি শুধু দিলে মানুষ যে সুস্থ হবে এমন নয়। খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি আমরা। যিশু আমাদের শুধু ব্লেসিং করলে হচ্ছে না। ঈশ্বর এখানে প্রভু যিশু পরিষ্কার করে বলছে, পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে একজন ভদ্র মহিলা ছিনিয়ে নিয়েছে বিশ্বাসটা তার কাছ থেকে। আশীর্বাদ, অনুগ্রহ, করুণা তিনি নিজের ইচ্ছাতে ছিনিয়ে নিয়েছে, কারণ তার হৃদয়ের মধ্যে ছিল বিশ্বাস। আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। আপনি কি যিশুকে বিশ্বাস করেন? আপনি রোগে ভুগছেন, আপনার ঠোঁট ভালো না। আপনি রোগে ভুগছেন, আপনার কান ভালো না। আপনি রোগে ভুগছেন, আপনার হৃদয়, আপনার চিন্তা ভালো না। বিশ্বাস নেই প্রভুর প্রতি। গির্জায় যেতে হচ্ছে, প্রার্থনা ঘরে যেতে হচ্ছে, পেছন পেছন যেতে হচ্ছে, দলে দলে যেতে হচ্ছে, কীর্তন করতে হচ্ছে, সভা করতে হচ্ছে, প্রভুর ভোজ গ্রহণ করতে হচ্ছে, আর মনে নেই আপনার বিশ্বাস। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকের প্রভু যিশু বলছে আমরা যিশুর কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। আমেন। সেই ভদ্র মহিলা বিশ্বাসের দ্বারা ছিনিয়ে নিয়েছে। যিশু তো তাকে দেয়নি, যিশু তাকে দেয়নি। ওই ভিড়ের মধ্যে শিষ্যরা কি বলছে, প্রভু এত ভিড়ের মধ্যে, এত ভিড়ের মধ্যে আপনার গায়ে চাপাচাপি হচ্ছে, এত ভিড়ের মধ্যে আপনাকে সবাই ধরছে, আপনাকে সবাই স্পর্শ করছে। তার মানে আমরা যখন গির্জায় যাই, আমরা যখন প্রার্থনা ঘরে যাই, আমরা সবাই গান করি হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু, ও প্রভু শোনো, ও প্রভু আমার চোখে জল দেখো। আমরা সবাই নরমাল ভাবে প্রার্থনা করে যাচ্ছি, যেটা আমাদেরকে মুখস্থ করানো হয়েছে। একই প্রার্থনা, নেই চোখে জল। একই প্রার্থনা, নেই মধ্যে করুণা। একই প্রার্থনা, যার মধ্যে নেই অনুতাপ্ত হৃদয়। অনুতাপ, আমাদের জীবনে অনুতাপ জিনিসটা নেই। আপনি ক্ষমা পাবেন, আপনি সুস্থ হবেন। কি করে সুস্থ হবেন? আপনি সেই মুক্তিদাতা প্রভু যিশুকে চেনেন না, একদম চেনেন না। শুধু জানি যিশু আমাদের জন্য ক্রুশে মরেছে। কোথায় আমরা দেখছি, কোথায় চার্চ বড়, কোথায় দেখছি আমরা চার্চ ছোট, কেউ আসছে না। কোথায় দেখছি আমরা পুতুল বা আইডলস রাখা রয়েছে, মূর্তি রাখা রয়েছে। কোথায় দেখছি আমরা আমাদের ফটো রাখা রয়েছে। কোথায় দেখছি মালা পরানো রয়েছে। কোথায় দেখছি কেউ ধূপ দিচ্ছে। কোথায় দেখছি আমরা দেখছি মোমবাতি দিচ্ছে। কোথাও দেখছি আমরা ধুনো জ্বালাচ্ছে। আমরা এইসব খুদ দেখে বেড়াচ্ছি, কিন্তু অন্দরে আমাদের কালিমা, হিংসা, পর্যালোচনা, আমাদের নিন্দা, সমস্ত কিছু ঢুকে আছে। আমরা কি করে ঈশ্বরকে ডাকবো? কি করে ঈশ্বরকে আমরা ডাকবো? ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবে না। একটা বস্ত্র দ্বারা যদি সুস্থ হতে পারে, একটা মানুষ ক্যান্ডেল জ্বালালে কেন সেই বিশ্বাসের দ্বারা সুস্থ হবে না? বাইবেল আমাদেরকে অনেক কিছু বলে, হ্যাঁ বলে, নাও বলে, হ্যাঁও বলে, নাও বলে। আমি ছোট্ট কথাই বলি, যদি আমি বাইবেলটাকে চুম্বন করি, আমি যিশুকে চুম্বন করলাম নাকি শয়তানকে চুম্বন করলাম? এই বাইবেলে শয়তানের কথাও লেখা আছে, লুসিফারের কথা লেখা রয়েছে। লুসিফারকে ফেলে দেওয়া হয়েছে, লুসিফার সাপের বেশে এসছে, লুসিফারের বিচার হবে, অগ্নিকুণ্ডে ফেলা হবে। আমরা কাকে চুম্বন করছি, যিশুকে না লুসিফারকে? এটা কে বুঝবে? এটা কে বুঝবে? অন্তর্যামী ঈশ্বর বুঝবে, অন্তর্যামী ঈশ্বর বুঝবে। আমি আপনি কেউ বুঝবো না, কেউ বিচার করবো না। আমাদের মনে রাখতে হবে, যদি আমরা বিশ্বাস করি প্রভুতে, এখনকার জগতে
শুধু মানুষ খ্রিস্টান হচ্ছে, শুধু মানুষ প্রার্থনা করছে, অলৌকিক কাজের পেছনে দৌড়াচ্ছে। তোমার বাড়ির সামনে গির্জা ফেলে তুমি যাচ্ছ 7 সমুদ্র 13 নদী দূরে গির্জাতে তুমি প্রার্থনা করতে, তীর্থস্থানে। তোমার বিশ্বাস কোথায়? তুমি নিজের পরিবার থেকে, তুমি নিজের চার্চ থেকে, তোমার বাড়ির সামনে গির্জা থেকে তুমি সেখান থেকে শুরু করো। তুমি নিজের জায়গা ছেড়ে দিয়ে তুমি অন্য গির্জায় চলে যাচ্ছ, নিজের সামনের গির্জা ফেলে দিয়ে অন্য গির্জায় তুমি প্রার্থনা করতে যাচ্ছ। এর মেষ চুরি করছো, ওর মেষ চুরি করছো, এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ। এইভাবে কোনো তীর্থস্থান আপনাকে সুস্থ করতে পারবে না। কেন আপনি সুস্থ হচ্ছেন না? আজকে বাইবেলে কেন এই পাঠটা পড়েছি জানেন? কেন, কিসের জন্য এই পাঠটা আজকে আমরা পড়লাম? এই পাঠটা তো অনেকবার করা হয়েছে, কিন্তু এখানে আমরা কি দেখলাম? যে ভিড়ের মধ্যে দিয়ে যিশুর পোশাকটা ছুঁয়েছে, আর যিশু বলছে কে আমাকে ছুঁলো? শিষ্যরা কি বলছে? প্রভু আপনাকে সবাই ছুঁয়েছে, আপনাকে সবাই ধরছে, আপনাকে সবাই স্পর্শ করছে। যিশু বলছে না, আমার শরীর থেকে একটা শক্তি বেরিয়েছে। তার মানে আমরা যদি ভিড়ের মধ্যে দিয়েও যে কোনো স্থানে আমরা যদি প্রার্থনা করি, আমি এর আগে সবাইকে বলছি কেউ মেসেজ করবেন না, সবাই মেসেজ করছে, আর এই কথাগুলো হবে। তো কথা হচ্ছে, যদি আমরা ভিড়ের মধ্যে দিয়েও আমরা প্রার্থনা করি তাহলে কি হবে? যিশু এতজনের মধ্যে দিয়েও আপনাকে আশীর্বাদ করবে। তাহলে কি বলেছেন তিনি এখানটায়? যখন সেই ভদ্র মহিলা কাঁপতে কাঁপতে প্রভুর কাছে এলো, প্রভু যিশুর কাছে যখন এসেছে সেই ভদ্র মহিলা, তখন সেই ভদ্র মহিলা প্রভুকে বলছে প্রভু আমি আপনাকে ছুঁয়েছি। তো যিশু কি দেখলো? একজন ভদ্র মহিলার মধ্যে এত বিশ্বাস যে আমার শক্তিটাকে সে বের করে নিল। তাহলে এরকমও হয়, আমরা জোর করে প্রভুর কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। প্রভু আমার সন্তান অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার না কোনো দরকার কোনো প্রচারকের, না কোনো দরকার কোনো পাস্টারের, না কোনো দরকার কোনো ফাদারের, আর না কোনো কার্ডিনালের, না কোনো বিশপের। সবাই অর্থলোভী, আমি নিজেও অর্থলোভী। আমরা পয়সা দাও আমরা সুস্থ করব, দান দাও আমরা সুস্থ করব। যেই মণ্ডলীতে দান নেই, যারা দশমাংশ দেয় না, সেখানে কোনো পাস্টার ফাদার থাকে না, মুখটা এরকম কাচু কাচু হয়ে থাকে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মানিয়ে নিই, অন্তত আমি চেষ্টা করি, দিল আর না দিল। আজও পর্যন্ত দশমাংশ আমার এই মণ্ডলীতে কেউ দেয় না, একটাও লোক নেই। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে, আমি যদি কারো বাড়িতে যাই তারা প্রতিনিয়ত আমাকে দশমাংশটা হাতে তুলে দেয়। আমি নাম নিচ্ছি না, কারণ ডান হাত কি করে বাঁ হাতকে জানতে দেয় না। কিন্তু আমার চার্চে আমি কোনোদিন দশমাংশ তুলি না। আমি সবাইকে বারবার বলি আপনারা দশমাংশ পাবেন, কিন্তু পাঠায় না। আমার কিন্তু দশমাংশের কথা নয়, কিন্তু এটা বাকি ফাদার পাস্টার কার্ডিনালদের গল্প। দশমাংশ দেয় না, দান দেয় না, ওখানে প্রার্থনা করে কি হবে? খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা বাইবেল প্রচার করার জন্য নেমেছি, আমরা প্রচার করার জন্য নেমেছি। আর যখন আমরা নামি যেই বিশ্বাস নিয়ে, আগামী দিন যখন আমাদের মধ্যে দায়িত্ব বাড়ে, আমরা সেই বিশ্বাসটা আস্তে আস্তে আমাদের হৃদয় থেকে আমরা হারিয়ে ফেলি। প্রভু যিশু আজকে আমাদের জন্য কি রেখেছে আমরা যদি খুব ভালোভাবে একটু দেখি, যে একটু আমরা একটা পাঠ দেখব, সেই পাঠটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ঈশ্বর আমাদের কাছে কি চান আমরা একটু দেখব হোসেও থেকে। ঈশ্বর আমাদের কাছে কি চান আমরা একটু বাইবেল দেখব। হোসেও, প্রত্যেকে আমরা বাইবেল খুলবো, যাদের কাছে বাইবেল আছে হোসেও পুস্তক আপনারা একটু দেখবেন। হোসেও পুস্তক, ঈশ্বর আমাদের কাছে কি চান। তাহলে ঈশ্বর হোসেও পুস্তকে আমাদের 6 অধ্যায়, হোসেও পুস্তকে আমাদের 6 অধ্যায় 6 পদে কি বলছেন আমরা একটু ভালো করে শুনবো। কারণ আমি, আচ্ছা অনেকে পৃষ্ঠা জানতে চায় না, 1308 পৃষ্ঠার পবিত্র বাইবেলে 1308 পৃষ্ঠার হোসেও 6 অধ্যায় 6 পদ। হোসেও 6 অধ্যায় 6 পদ, পৃষ্ঠার নাম্বার 8, 1308 এবং 6 পদ থেকে আমরা পড়ছি। কারণ আমি দয়া চাই, এখানে বলছে কারণ আমি দয়া চাই, বলিদান নয়। যিশু কি চাই? দয়া চাই, বলিদান নয়। এবং হোম অপেক্ষা ঈশ্বরের বিষয়ে জ্ঞান চাই, কিন্তু ইহারা আদমের ন্যায় নিয়ম লঙ্ঘন করিয়াছে, ওই স্থানে আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিয়াছে। আজকে হোসেও পুস্তকে 6 অধ্যায় 6 পদে
প্রভু যিশু আমাদেরকে কি বলছেন, যে আমি তোমাদের ভালোবাসা, বিশ্বাস এবং তোমাদের কাছে আমি কি চাই, আমি তোমাদের কাছে তোমাদের দয়া চাই। আমরা হোম বলি দিই, আমরা অর্ঘ ডালা দিই, আর যখন না দিই তখন আমাদের মন কাচুমাচু হয়ে যায়। একবার চিন্তা করুন তো, যে আমরা যদি দান না পাই তখন আমাদের মধ্যে কেমন হয়। এমনও আছে যে যখন থালায় থালায় করে ফল ফুল দেয় তাতে অনেক মানুষরা খুশি হয় না। ওরা বলে দেয় কাজু বাদাম দাও, পেস্তা বাদাম দাও, আমান্স বাদাম দাও, বিস্কুট দাও, শুকনো শুকনো জিনিস দাও, ভালো ভালো জিনিস দাও বলে দেয়। একটা মানুষের যে ইচ্ছা যে আমি 1 কিলো আলু দেবো, গিয়ে আমার গাছের প্রথম পেঁপে হয়েছে, পেঁপেটা আমি মন্ডলিতে চড়াবো, বা আমার গাছে সজনা ফুল পড়েছে, আমি এতগুলো সজনা ফুল নিয়ে যাব। আমি একটা চার্চে দেখেছিলাম এতটুকুনি সজনা ফুল পড়েছে, সে কুড়িয়ে চার্চে নিয়ে গিয়ে বলছে এইটা সজনা ফুল, মানে এটা প্রার্থনার পরে, এটা সজনা ফুল আছে, তোমরা এই সজনা ফুলটা কত দাম দিতে চাও, যে সব থেকে ভালো দাম দেবে সেই দামটাই আমরা চার্চকে দিয়ে যাব। তাহলে আজকের যে সজনা ফুলটা হয়েছিল তারা মন্ডলিতে এনেছিল, আমি দূর থেকে দেখছিলাম, আর একজন বলছে আমি 10 টাকা দেবো সজনা ফুলটার জন্য, একজন বলছে আমি 25 টাকা দেবো, একজন বলছে আমি 30 টাকা দেবো, সবার লাস্টে হয়তো 40 নালে 45 টাকা উঠেছে এতটুকুনি সজনা ফুল। যখনই সজনা ফুলটা সে 45 টাকা দিয়ে নিল, ওই 45 টাকাটা নিয়ে চার্চে দিয়ে চলে গেল। কি ভালো উদ্যোগ। কিন্তু আমরা কি করি, পকেটে একটা দান থাকলেও আমরা খুঁজি যে কত দান দেবো, 1 টাকা দেবো না 2 টাকা দেবো। আমাদের দিতে গেলেও আমাদের অনেক চিন্তা হয়। প্রভু যিশু বলছে আমার এগুলো চাই না, আমার এগুলো কিছুই চাই না, কারণ তোমাদের মন ঠিক নেই। তোমরা ন্যূনতম ভালোবাসাটাই আমাকে দেখাও, তোমাদের ভক্তি, তোমাদের প্রেম তোমরা আমাকে দেখাও, আমি তাতে খুশি হব, আমি তাতে অনেক আনন্দ পাবো। সেই জন্য খ্রিস্টের ভাই বোনেরা, যদি আমরা প্রভুতে থাকি, যদি আমরা প্রভুকে বিশ্বাস করি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রভু যিশু আমাদেরকে কতটা ভালোবাসে, আর সেই ভালোবাসার জন্য তিনি আমাদেরকে যিশাইয় থেকে একটা পাঠ বলবো আমি, সেটা শুনবেন। যিশাইয় 53 অধ্যায়, পবিত্র বাইবেলে যিশাইয় 53 অধ্যায় 1052 পেজ, পবিত্র বাইবেলে 1052 পেজ, 1072 পেজ, যিশাইয় 53 অধ্যায় 5 পদ। যিশাইয় তার 53 অধ্যায় 5 পদ। আশা করি আপনারা এই পাঠটা অনেকবার পড়েছেন আর আপনারা এই পাঠটা জানেন, আমি আপনাদের কাছে পড়ছি। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্তে বিদ্ধ, কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য, আমরা ধর্ম কেউ করি না, একজনও করি না, বাইবেলে লেখা আছে তিনি আমাদের অধর্মের জন্য। আবার বলছি, অধর্মের জন্য। কে বলছেন? ঈশ্বর বলছেন তিনি আমাদের অধর্মের জন্য বৃদ্ধ, অর্থাৎ তাকে ক্রুশে কাষ্ঠে দেওয়া হলো। এটা যিশাইয়তে 53 অধ্যায় বলছে, মানে যিশুর মৃত্যু হওয়ার আগে কেউ ভবিষ্যৎ করে গেছে, যিশাইয়তে বলে গেছে যে তিনি আমাদের জন্য, আমাদের পাপের নিমিত্তে তিনি বৃদ্ধ হয়েছেন। তারপর তিনি কি বলছেন? আমাদের অপরাধের নিমিত্তে তিনি চূর্ণ হলেন। আমাদের অপরাধ, আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, চূর্ণ হলেন। আর তারপরে তিনি কি বলছেন? আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে কর্তিল। আর তারপরে তিনি কি বললেন? এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম। হালেলুইয়া। তাহার ক্ষত সকল দ্বারা, গান আছে, তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়, তোমার ক্ষত সকল দ্বারা। অনেক বড় গান আছে, তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়। যিশুকে এখানে এখানে মাথায়, কান্ঠায়, এই পাঁজরের জায়গায়, পায়ের মধ্যে যিশুকে ক্ষত করা হয়েছিল, তাকে বৃদ্ধ করা হয়েছিল, তাকে কাটা মুকুট পরানো হয়েছিল, পেরেক দেওয়া হয়েছিল। আর তিনি কি বলছেন? যিশাইতে বলছে যে এইরকম ভাবে একজন মানবপুত্রকে ক্ষত বিক্ষত করা হবে শুধু মানুষের পাপের জন্য। আপনারা জানেন যে প্রভু যিশুকে আজও আমরা পুষে দিচ্ছি, আজও আমরা তাকে চথাপদ দিচ্ছি, আজও তাকে আমরা থুতু দিচ্ছি। কেন বলুন তো? আমাদের অধর্মের নিমিত্তে। আমরা ধর্ম করি না, আমরা অধর্ম করে চলেছি। যিশু আমাদের ভালোবাসা অন্তর থেকে, কোনোদিন আমরা তাকে ছেড়ে যাই না, মানে যিশু আমাদের কখনো ছেড়ে যায় না, কিন্তু যিশুকে আমরা ছেড়ে দিয়ে চলে যাই। কি শিখবো আমরা? কি আছে আমাদের জীবনে? আমরা যিশুকে এইভাবে ছেড়ে দিচ্ছি, আমরা যিশুর কাছ থেকে সরে যাচ্ছি। কারণ যিশুকে বলছি, প্রভু আমি খুব গরিব, তুমি আমার দিকে চাও, আমি 2 হাত ভরে তোমার কাছে প্রার্থনা করবো, আমি প্রত্যেক দিন তোমার নামে মোমবাতি চড়াবো।
আর যিশু যখন আমাদের ছাপ্পার ভারকে দিল, টিভি দিল, এসি দিল, লাইট দিল, ছাদাটা মাথায় গোজা বাড়ি দিল, গাড়ি দিল, ছেলে মেয়ে দিল, সংসার, ব্যাংক ব্যালেন্স সবকিছু দিল, দামি দামি মোবাইল দিল, হেডফোন দিল, টিকটক করার সময় দিল, আমরা প্রভুকে ভুলে গেলাম। সন্ধে দিই না, যেখানে আমি 1 ঘন্টা ধরে কেঁদে কেঁদে প্রার্থনা করতাম, সেখানে আমার 2 মিনিটও মোমবাতি ধূপবাতি জ্বালিয়ে প্রার্থনা করা, আমার 2 মিনিটেও প্রার্থনা শেষ। অনেক সময় তো প্রার্থনাও ভুলে যায়, দাঁড়া সিরিয়ালটা খুব ভালো হচ্ছে, 8টার সময় সন্ধে দেবো, আমরা 8টার সময় প্রার্থনা করে নেবো, আচ্ছা রাতে 10টার সময় প্রার্থনা করে নেবো, থাক না আজকে পার্টি আছে, কোনো অসুবিধা নেই, আমরা ঘুরে আসি, এসে সন্ধে দেব। মানে যিশু নিপাতে যাক, আগে আমার পার্টিটা হোক, আগে আমার চা খাওয়াটা হোক, আগে আমার সিরিয়ালটা হোক, আগে আমার গেম খেলাটা হোক, আগে আমার মোবাইলে কথাটা হোক বন্ধু বান্ধবীর সাথে, তারপরে আমি সন্ধে দেব। প্রভু যিশু কি বলছে? আমাদের অধর্মের জন্য তিনি বৃদ্ধ হলেন, ক্রুশ কাষ্ঠে তিনি ক্ষত বিক্ষত হলেন, আর সেই ক্ষত বিক্ষত দ্বারা তিনি আমাদেরকে আরোগ্য দিলেন। আপনি কিভাবে সুস্থ হবেন? আপনি বুঝতে পারছেন আজকে আমি পাঠটা কি করছি? আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন সুস্থ হই না? আমাদের অধর্মের নিমিত্তে, আমাদের চিন্তাধারা, আমাদের কথা শোনা, দেখা, ওঠা বসা সমস্ত কিছুতেই আমরা পাপ করছি। তাহলে কিভাবে আমরা আরোগ্য পাবো? আমাদের প্রার্থনাটাই তো ঠিক হয় না, যিনি পরিচালনা করছেন তিনিই তো ঠিক না, তিনি তো অন্ধ। তার ভেতরে ছুচর কীর্তন, প্রার্থনায় আসলে আশাক পোশাক যতই ভালো আমরা পড়ি না কেন। সেই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি চিন্তা নিয়ে যিশুকে ভালোবাসি, কি চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাই। আজকে কোনো বাড়িতে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ দাদা আমি প্রার্থনা দেব, কিন্তু দেখুন সুস্থ হয়ে যাবার মতন পরে যখন সুস্থ হয়ে যাচ্ছে, ক্যান্সার তো বহু জায়গায় সুস্থ হয়েছে, কিছু কিছু মানুষ তো ওই 1টা 2টো সাক্ষ্য নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, আর সাক্ষ্য নেই। কেন জানেন? তাদের জীবন থেকে প্রার্থনা চলে গেছে। সেই সমস্ত প্রচারকদের কাছ থেকে, ফাদারদের কাছ থেকে, আর ফাদারদের কাছে আমি শুনি না যে খুব ফাদার আছে, তবে পাস্টরদের কাছে যারা প্রার্থনা করতে এক সময় 2 1 10 জন 5 জন সুস্থ হয়েছে, ওই 2 5 জনকে নিয়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, আর নতুন করে কেউ সুস্থ হচ্ছে না, ওই একই জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন সুস্থ হচ্ছে না? পাপ ঢুকে গেছে, অন্তরে ময়লা ঢুকে গেছে। মানুষকে সুস্থ করবে কি করে? নিজে অন্ধ, আর বাকি মানুষগুলোকে ওই অন্ধ বানাচ্ছে। যারা যারা প্রার্থনা করছে তাদের মধ্যে ক্ষমা নেই, ভালোবাসা নেই, প্রেম নেই। আর এখন কি হচ্ছে? মণ্ডলীতে নোংরামি হচ্ছে, পয়সা তোলা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, হিংসি হচ্ছে। একটা দল গেলে আরেকটা দল যদি এদিক থেকে আসে, কেউ কাউকে জয় যিশু দেয় না, কথা বলে না, আর এইভাবে এখনকার দিনে ধর্ম চলছে। আর প্রভু যিশু কি বলছে? যিশাইয় 53 অধ্যায় তিনি কি বলছেন? তোমাদের অধর্মের নিমিত্তে প্রভু যিশু বৃদ্ধ হলেন, আর আজও তিনি হচ্ছেন আমার জন্য, আপনার জন্য। আমি প্রার্থনার পূর্বেই বলেছি, আমি আর আপনি ঈশ্বরের চোখে সমান, অর্থাৎ আমার জন্য তিনি বৃদ্ধ হচ্ছেন, আপনার জন্য বৃদ্ধ হচ্ছেন। কি নিমিত্তে ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেব? সেই জন্য আমরা প্রার্থনা করব প্রভু যিশুর কাছে, যাতে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। তিনি বলছেন 2 কোরিন্থীয় তার 3 অধ্যায় 17 পদে, যদি আমাদের প্রভু যিশু আমাদেরকে ভালোবেসেছেন, সেই সত্যময় আত্মা যদি যীশু খ্রিস্ট হয়ে থাকে, আর যীশু খ্রিস্ট আত্মা যদি আমাদের মধ্যে থাকে, আমরা স্বাধীন। কিন্তু আপনাকে বেঁধে রাখে, আপনাকে বেঁধে রাখে, তোমরা ওই মণ্ডলী যাবে না, তোমরা ওই মণ্ডলী যাবে না, তোমরা সেই মণ্ডলী যাবে না। আরে মানুষের যেখানে যাওয়ার ইচ্ছা আছে মানুষ যেতে পারে। শুনেছি এই ধরনের কথাগুলো এখন মানুষ বলছে মেষ চুরি হচ্ছে। চুরি করবে কেন মানুষ? কোন মানুষের বক্তব্য শুনতে শুনতে রোজ যদি আপনি মাছ খান, রোজ মাছ খান, রোজ মাছ খান, আপনার কি ভালো লাগবে? আপনার ভালো লাগবে না। অনেকে বলে বাইবেল বলেছে তুমি স্থির হও, বাইবেল বলেছে তুমি স্থির হও। বাইবেলে কি বলেছে স্থির হওয়ার জন্য? মণ্ডলীতে চেপে বসে থাকো না, গির্জায় চেপে বসে থাকো না। দেখো এখন সব ক্যাথলিক চার্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখো এখন সব সিএনআই, প্রটেস্ট্যান্ট, মেথডিস্ট, এজি, বেথেল, কোরিয়ান সব চার্চ থেকে সবাই বেরিয়ে গিয়ে নিজের ব্যক্তিগত চার্চে সবাই যাচ্ছে। প্রভু যিশু স্থির থাকতে বলেছে বিশ্বাসে, আপনার বিশ্বাস যেন টলমল না করে। কিন্তু প্রচারকরা শেখাচ্ছে তোমরা এই চার্চ যাবে না, তোমরা ওই চার্চ যাবে না, তো এখানে মেষ চুরি হচ্ছে। মেষ চুরি হচ্ছে না, তোমার এই মাঠে ঘাস নেই, ঘাসগুলো শুকিয়ে গেছে।
এই মণ্ডলী থেকে মানুষ অন্য মণ্ডলীতে যেতে পারে, তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কারণ তিনি পবিত্র বাইবেলে 2 কোরিন্থীয় 3:17 বলছে, আমি সত্যময় আত্মা দিয়েছি তোমাদেরকে, কারণ তোমরা স্বাধীন, তোমরা স্বাধীন। আর এই জিনিসগুলো এখনকার প্রচারকদের, ফাদারদের, পাস্টারদের, প্রচারকদের মাথায় নেই। তারা মনে করে আমার মণ্ডলীতে আমি অনেক কষ্ট করে আমি করছি। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি যখন এই ধরনের কথা শুনি মনে মনে চিন্তা করি, কিন্তু আমি যখন প্রচার করি আমার এক চুলো কাউকে ভয়ও লাগে না, কারোর মুখাপেক্ষ করি না আমি কথা বিষয়গুলো নিয়ে। কেন জানেন? কারণ আমি মনে করি স্বাধীন করেছে ঈশ্বর, আমাদের স্বাধীন আত্মা দিয়েছে আমাদেরকে। আর স্থিরতার বিষয়ে কোন মণ্ডলীতে ওখানে চেপে বসে থাকতে বলেনি। তুমি ওই মণ্ডলীতে, গির্জাতেই চেপে বসে থাকো। তোমার এই গির্জা ভালো লাগছে না, ছেড়ে দাও। তোমার এই মণ্ডলী ভালো লাগছে না, ছেড়ে দাও। তুমি স্বাধীন, তবে তুমি বিশ্বাসে অটল থাকো, তোমার শিক্ষায় তুমি অটল থাকো, তুমি পবিত্র হও, তোমার জীবনটাকে তুমি সুন্দর করো। এটা হচ্ছে স্থির থাকার বিষয়। আর স্থির থাকার বিষয় বলেছে বিশ্বাস। স্থির থাকার বিষয় মানে কোনো মণ্ডলীতে চেপে বসে থাকা নয়, আমাকে ওই মণ্ডলীতে যেতেই হবে। আজকে আমি ক্যাথলিক সমাজ থেকে বেরিয়ে গেছি, আজকে আমি পাস্টার হয়ে গেছি, আজকে আমি স্বাধীনভাবে প্রার্থনা করছি। আজকে প্রভু আমাদের স্বাধীন আত্মা দিয়েছে। আমার আগামী দিন কি আছে আমি নিজে জানি না, আমি কিভাবে চলবো আমি জানি না, কিন্তু আমি জানি প্রভু তুমি আমাকে শক্তি দিয়েছো, আমাকে সত্যময় আত্মা দিয়েছো। অনেক মানুষ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আরে ক্যাথলিক ছেড়ে দিয়েছো, ফালতু, ও মামারিয়াকে মানে না, ও মূর্তি মানে না, ও এই মানে না, ও ওই মানে না। আমার কাছে মূর্তি, ক্যাথলিক সমাজ, ক্যাথলিক ছেলে মেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট বিশ্বাসী। যারা বিশ্বাস করবে সকলকে স্বাগত। কে ক্যান্ডেল জ্বালালো, কে মোমবাতি জ্বালালো, কে ধূপ জ্বালালো, আমার পিছনে ইয়ে আছে কিনা, কোনো ফটো আছে কিনা, কোনো মূর্তি আছে কিনা, আমার কাছে এটা ইম্পর্টেন্ট নয়। তোমাকে প্রচার করতে গেলে একটা হিন্দু বাড়িতে গেলেও সেখানে কালী ঠাকুর থাকবে, শিব ঠাকুর থাকবে, তা বলে কি তুমি প্রচার করতে যাবে না? তাহলে তো মানুষের কাছে যিশু ফটো আছে, স্বর্গদূত আছে, মহামারী আছে, ওটা তোমার কাছে ম্যাটার নেই। তোমার হৃদয় ঠিক নেই, তোমার চিন্তাধারা ঠিক নেই। তোমাকে হৃদয়ের বিশ্বাসটাকে ঠিক করতে হবে। তোমার শিষ্যদেরকে, তোমার পরিচালক হিসাবে তোমাকে দেখতে হবে তারা বিশ্বাসে স্থির আছে কিনা। সেই জন্য খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা সমাজে চলতে চলতে দাঁড়িয়ে যাই, আমরা সমাজে চলতে চলতে আমরা থমকে যাই। আমরা কোন পথে যাব? আমরা নিজেরা যদি পরিচালনা করি আমরা চলতে পারবো না। ঈশ্বর দ্বারা, যদি ঈশ্বর কর্তৃত্বে, ঈশ্বরের কর্ম দ্বারা, ঈশ্বরের চিন্তাধারা, ঈশ্বরের ভালোবাসা দ্বারা, ঈশ্বরের পথ দ্বারা, ঈশ্বরের আশীর্বাদ দ্বারা যদি আমরা চলতে পারি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, যারা আজকে অনলাইন এসছেন, বাক্য শুনছেন, আমার মনে ভালো লাগছে, কিন্তু হয়তো আপনাদের জন্য প্রার্থনা করতে পারছি না। কিন্তু যারা যারা এসেছিলেন সবার জন্য প্রার্থনা করছি। আমি লাস্টে আপনাদের জন্য প্রার্থনা করব। আজকে রাতে আমি আপনাদের নামগুলো ডায়েরিতে তুলবো। আমি ব্যক্তিগত যখন প্রার্থনায় বসি, বিভিন্ন জায়গায় প্রার্থনায় যাই, আমি ওই ডায়েরি থেকে খুলে আপনাদের জন্য আমি প্রার্থনা করব। বিশ্বাস করুন, আমি এক চুলো মিথ্যার জন্য আপনাদেরকে আশ্বাস দিচ্ছি না। লাইনে এসছেন, অনেক কষ্ট করে ভিডিও দেখছেন, অনেক কষ্ট করে সময় দিচ্ছেন, আপনাদের নেট খরচা করে আপনারা এখানে দেখছেন, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এর জন্য আমার চাচ্ছে আসার দরকার নেই। আমি কোনো মেজদের চুরি করতে চাই না, কোনো মেজদের আনতে চাই না, কিন্তু ঈশ্বর স্বাধীন আত্মা দিয়েছে বলে স্বাধীনভাবে প্রচার করার অধিকার আমার আছে, আর আমি প্রচার করছি আপনাদের মাঝে। আপনারাও প্রচার করুন। কোন কোন মন্ডলীকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, যেখানে বিশ্বাস নেই, এখানে ধর্ম একই জিনিস, একই বক্তব্য, একই জিনিস। সরে যাও, নতুন কিছু শোনো। প্রভু যিশু নতুন ভাবে আমাদেরকে জীবন দেয়, নতুন নতুন ভাবে বাঁচার আকাঙ্ক্ষা দেয়, নতুন ভাবে আমরা বাঁচবো, নতুন ভাবে প্রভুকে চিনবো, নতুন ভাবে প্রভুকে জানবো। আর প্রভু যিশু সেই জন্য আমাদের স্বাধীন আত্মা দিয়েছে। 2 কোরিন্থীয় 3:17 বলেছে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা যখন প্রভুতে থাকবো, প্রভুতে বিশ্বাস করবো, প্রভু যেন আমাদেরকে পরিচালনা করে। সকলে শেয়ার করবেন, দয়া করে বলছি, সকলে শেয়ার করবেন। এই বাক্য প্রত্যেকের হৃদয়ে যাওয়া দরকার, প্রত্যেকের কানে ঢোকা দরকার। শ্রবণ দ্বারা বিশ্বাস আসে। পবিত্র বাইবেল বলছে, যে শোনে না তার মধ্যে বিশ্বাস আসে না। যে মণ্ডলী যায় না, গির্জায় যায় না, বাইবেল শোনে না, বাইবেল পড়ে না, আর বাইবেল দেখে সেই বাক্য তাদের হৃদয়ে, তাদের মাথায় না আসে, ততক্ষণ সে বিশ্বাসে গড়ে ওঠে না। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমার বলার বক্তব্য ওই একটাই, যে প্রভু যিশু যেন আপনাদেরকে আশীর্বাদ করে, আপনারা নতুন জন্ম নেন, পবিত্র আত্মার দ্বারা জন্ম নেন। যারা আমাদের এই চার্চে, কল্যাণপুর চার্চে আসতে চান, আসুন। আমরা সকলকে স্বাগতম জানাবো। আমরা বাপ্তিস্মের ব্যবস্থা রেখেছি আইন মতো।
আমরা ব্যবস্থা করব, আমরা আপনাদের শিক্ষা দেব। আপনারা এই চার্চের জন্য কাজ করুন, প্রার্থনা করুন। কেউ শিক্ষিত থাকলে ক্লাস 12 পাস, কলেজ পাস, পাস্টার হতে চাইছেন, আপনারা 1-2 বছর বাইবেলের বাক্য নিয়ে এগিয়ে যান, আমরা আপনাদেরকে পাস্টার করব। আপনারা আহ্বানকে ঈশ্বরের পক্ষ থেকে এই সুযোগটা অবশ্যই পাবেন। আর আমরা আমার বর্তমানে আপনারা ঈশ্বরের বাণী প্রচার করুন। আমাদের বয়সে যারা আছেন তাদেরকে স্বাগত, যারা আমার থেকে ছোট আছেন তাদেরকে স্বাগত জানাই। প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুন, প্রত্যেকে ভালো রাখুন। আমি জানি আজকে আমার ভিডিও কভার করবে, এত এসএমএস জুড়ছে, এত এসএমএস আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে আপনাদের দান অংশ আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যারা বাইরে প্রার্থনা নিয়েছেন অথচ মানুষ সুস্থ হয়েছে, আপনারা ধন্যবাদের জন্য ডাকেননি, ডাকবেন। আর যারা যারা মিথ্যা প্রচার করেন সংযতের নামে, মনে রাখবেন আমি তুমি হলো তুই বিশ্বাস করে প্রার্থনা করছি, মিথ্যা কথা বললে আপনার পরিবারের উপরে ঈশ্বরের অভিশাপ বোধ নেমে আসবে। আমি এটা অভিশাপ দেব না, কিন্তু আমি এটা বলবো আমি কেউ নয়, কিন্তু আপনারা একটা ঈশ্বর সন্তানকে আপনারা অপমান করেন, আপনারা ভুলভাল প্রচার করেন ব্যক্তিত্বের নামে। হ্যাঁ, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সব গেছে, আরো ইউটিউব চ্যানেলটা খারাপ হোক সেটা আপনারা ভালোভাবে চাইছেন। আমি প্রার্থনা করবো ঈশ্বরকে যেন ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখলাম যে বিশ্বাস, আমাদের প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ হতে পারি। আমাদের জীবনে দরকার বিশ্বাস। তাই বিশ্বাস দ্বারা যেন প্রভুতে চলি। প্রভু যিশু আমাদের সবাইকে যেন আশীর্বাদ করেন। একটা ছোট গান দিয়ে আমরা প্রার্থনা করব, কেউ যাবেন না। আর যদি পারেন আপনারা শেয়ার অবশ্যই করবেন। আর বাড়িতে প্রার্থনা নিতে চাইলে আমাদেরকে ডাকবেন। আবারও বলছি, একটা চার্জ আমি নেই, লোকানো নেই, কোনো দুঃখ নেই, তবে মানুষের কাছে ভুল প্রচার আপনারা করবেন না। কেউ যদি হরির নাম গায়, সেও আজকে টাকা নিচ্ছে, গাড়ি ভাড়া শুদ্ধ তাদের একটা টিমে টাকা নেয়। আমরাও আজকে প্রার্থনা করছি, আমরাও আজকে টাকা নিই। যারা কীর্তন করছে, আজকে চারদিকে পদাবলী কীর্তন বেরিয়ে গেছে, মরে যাচ্ছে, কি মামারিয়া প্রতিষ্ঠা করছে, কি ঘর প্রতিষ্ঠা করছে, তারাও টাকা নেয়। এখনকার পাস্টাররাও টাকা নেয়, এখনকার ফাদাররাও টাকা নেয়, এখনকার দিনে প্রচারকরা টাকা নেয়, কীর্তন দলও টাকা নেয়, হরিনাম করে টাকা নেয়, যারা অন্যান্য প্রচার করে আমি আর নাম নিলাম না, তারাও সবাই টাকা নেয়। টাকা ছাড়া পৃথিবীতে কোনো কাজ নেই। কিন্তু আমি যতটুকু নিই আপনাদেরকে বলে আমি নিই, আপনারা রাজি হন তবেই আমি যাই। কিন্তু মিথ্যা প্রচার আপনারা মানুষের কাছে রাখবেন না, আপনারা সঠিক জিনিসটা রাখুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবে। প্রত্যেকে ভালো থাকবেন। একটি ছোট্ট গান দিয়ে প্রভুর কাছে আমরা আমাদের প্রার্থনা সকল উৎসর্গ করব। তাই আসুন আমরা প্রভু যিশুর কাছে একটি গান উপস্থাপন করি। এসো প্রভু, এসো হৃদয়ে আমার, এসো এসো প্রভু, এসো হৃদয়ে আমার, এসো। তুমি বিনা আত্মা বড়ই তৃষিত, তুমি বিনা আত্মা বড়ই তৃষিত, এসে
হালেলুয়া। গলাটা খুবই বসেছে, আপনারা জানেন। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনারা যতটা পারবেন শেয়ার করবেন। আমরা কিছু মানুষের নাম নেব যারা অনলাইন রয়েছেন, আপনারা প্রত্যেকে মাথায় হাত রাখবেন। আপনাদের জন্য আমি প্রার্থনা করব, আপনাদের নাম আমি ডায়েরিতে তুলে নেব, এবং আমি যতদিন লাইভে না আসি ততদিন আপনাদের জন্য আমি ব্যক্তিগত প্রার্থনা আমি রাখবো। তাই আমরা আসো, আমরা প্রার্থনা করব। হে স্বর্গের মঙ্গলময় পিতা, প্রার্থনা করি ছোট্ট শিশু নামখানা থেকে সে হাসপাতালে ভর্তি মনোজ দাস, তার জন্য প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু তুমি তাকে আশীর্বাদ করো। সেই ছোট্ট শিশুকে তুমি দয়া করো, তার সমস্ত পরিবারের পাপ ভুল ত্রুটি ক্ষমা করে ছোট্ট শিশুকে তুমি আরোগ্যতা দান দাও। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি প্রার্থনা করি প্রভু শ্রীনার জন্য। প্রভু যিশু ছোট্ট 2 বছরের বাচ্চা পিতা, তার পেটে অনেক রকমের স্ট্যাবেল রয়েছে, টিউমার হয়েছে, হার্নিয়া হয়েছে। প্রভু যিশু তুমি আশীর্বাদ করে যেন ওই ছোট্ট 2 বছরের শিশু অপারেশন করতে পারছে না, অপারেশন থিয়েটারে উঠালেই প্রভু যিশু আজকে সেই অজ্ঞান হয়ে যাচ্ছে। তার মা চোখে জল ফেলে বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে বারবার এই আহ্বানগুলোতে ছুটে আসছে। পিতা তুমি তাকে আরোগ্য করো, তুমি তাকে সুস্থতা দান দাও। জানি পিতা অনেকের টিউমার তুমি ভালো করেছো, অনেকের হার্নিয়া তুমি ভালো করে দিচ্ছ, অনেকের অ্যাপেন্ডিক্স ভালো করে দিচ্ছ প্রভু, অনেক অলৌকিক কাজ তুমি করেছো। তাই আমি প্রার্থনা করি প্রভু সিনার জন্য। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের নামখানা দিদির থেকে, সেই নামখানা দিদি, হ্যাঁ প্রভু যিশু তুমি তাকে আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ করো প্রভু যিশু। তারা একটি ঘর উঠিয়েছে প্রভু যিশু, সেই সন্ধ্যা দি এবং তার পরিবারের সবার জন্য প্রার্থনা করি। অনেক অর্থ দিয়ে অনেক ধার দেনা করে প্রভু যিশু একটি গৃহ নির্মাণ করেছে মাথা গোজার মতন, ওখানে মন্ডলীয় তো এখন বন্ধ আছে গৃহটার জন্য প্রভু যিশু। এই গৃহতে তারা যেই টাকা পয়সা ধার দেনা করেছে সেই ধার দেনা থেকে তারা যেন উদ্ধার পায়, খুব তাড়াতাড়ি ঋণ মুক্ত হতে পারে। আমি এই পরিবারকে প্রভু তোমার চরণ তলে আমি তোমার কাছে রাখি প্রভু যিশু। আমি প্রার্থনা করি প্রভু যিশু দীপা ভারতীর জন্য, সে অনেক অসুস্থ প্রভু, সে শারীরিকভাবে ভেঙে পড়েছে, তার জন্য সে প্রার্থনা চাইছে। ও প্রভু যিশু প্রার্থনা করি আমাদের আমেরিকা থেকে ডমিনিক গমেসের জন্য প্রভু যিশু, তার একটি পাসপোর্ট নিয়ে সে অনেক কষ্ট পাচ্ছে পিতা, সেই পাসপোর্টটা যেন হয়ে যায় পিতা কোনো না কোনো ভাবে প্রভু যিশু, সে যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। তার বোন রিনা, তার বোন শিলা, তাদের জন্য প্রার্থনা করি। তারা অনেক বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে প্রভু প্রার্থনা করে, তুমি তাদেরকে প্রচুর 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 পরিমাণে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি বারাইপুর থেকে ইন্দ্রা কাকার বউ প্রভু যিশু, অসুস্থ প্রভু, শেষ নিঃশ্বাস এখন সে নিচ্ছে প্রভু, আজ নয় কাল প্রভু তোমার কাছে চলে যাবে। অনেক অসুস্থ, ডাক্তার তাকে ফেরত দিয়েছে প্রভু যিশু। তোমার কাছে প্রার্থনা করি তুমি তাকে আরো শক্তি যোগাও, তার মন প্রার্থনা করতে সে যেন মনে মনে প্রার্থনা করে, প্রস্তুতি নেয় তোমার কাছে যাওয়ার জন্য প্রভু যিশু। তার পরিবার ঘিরে শোকের পরিবার নেমেছে, শোকাত্ম হয়ে পড়েছে পিতা, প্রত্যেকের চোখে জল ফেলছে পিতা। আমি সেই পরিবারকে আমি তোমার চরণ তলে আমি নিবেদন করি। আমি প্রার্থনা করি আমাদের ঈশিতা দিদি ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি স্নেহাশিস দাদার জন্য প্রভু যিশু। তারা আজকের অনেক দিন যাবত প্রভু যোগাযোগ রাখে না, বিপদ আপদ হয়েছে নাকি আমি জানি না, কিন্তু সেই পরিবারকে প্রভু আমি আরেকটি বার তোমার চরণ তলে নিবেদন করি। আমি নিবেদন করি আমাদের শ্রেয়সী, আমাদের শুভ, আমাদের দাদা ভাইয়ের জন্য, আমাদের শ্রেয়সীর জন্য, আমাদের সুপনাদির জন্য, আমাদের সিলভেস্টার দার জন্য প্রভু, তারা বাইরে রয়েছে, বিদেশে রয়েছে প্রভু যিশু, তারা যেন সুন্দরভাবে থাকতে পারে। আমি তার জন্য প্রভু যিশু তোমার কাছে আমি প্রার্থনা করি। আমি প্রার্থনা করি প্রভু যিশু, নামখানে একটি ছোট্ট শিশু মৃত্যু হয়েছে প্রভু, সেই মৃত্যুকে ঘিরে নামখানায় চার্চে ভাঙচুর হয়েছে, অনেক বিশ্বাসীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি তাদের জন্য প্রার্থনা করি সেই গির্জা যেন পুনর্নির্মাণ হয় এবং সকল বিশ্বাসী যেন সেই চার্চে আসতে পারে, প্রার্থনা করতে পারে। যারা ভাঙচুর করেছে প্রত্যেকের যেন বিচার সিংহাসনে আসে প্রভু গো, মন পরিবর্তন করে তারা যেন প্রভু তোমার প্রচার একদিন করতে পারে। আর সেই বিশ্বাস পূর্বক হৃদয় নিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করি। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের দাদা ভাই নামখানা থেকে প্রভু যিশু তুমি তাকে আশীর্বাদ করো। তার ছেলে খুবই অসুস্থ, ও প্রভু যিশু তুমি তাহার প্রতি সদয় হও। মনসা মন্দির থেকে প্রভু যিশু, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, আমি সেই দাদাকে তোমার কাছে রাখি প্রভু যিশু, তুমি তাহার প্রতি সদয় হও প্রভু যিশু, তুমি তাকে রক্ষা করো। এই মঙ্গলময় পিতা প্রার্থনা করি আমাদের বিশ্বজিৎ দাদার জন্য, সে আজকে নন্দীগ্রাম থেকে প্রার্থনা নিচ্ছে, আর কয়েকদিন পর প্রভু সে চলে যাবে নিজের গন্তব্যস্থলে। তার কাজে অসুবিধা প্রভু, মাইনা আটকে দিয়েছে, তার মালিকের মন পরিবর্তন করো, আরো সুন্দর যাতে কাজকর্ম করতে পারে, আরো যাতে মাইনা বৃদ্ধি পায়। তার পরিবারের উপর যে বিঘ্ন ঘটেছে, যে পার্টি পলিটিক্স ভাবে তাদের উপর অত্যাচার চলছে, তার পরিবার যে তাদের কাছ থেকে দূরে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করি পিতা, তাদের পরিবার যেন সুন্দর হয়। অনলাইন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তুমি আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু যিশু দয়া করো, কৃপা করো।
হ্যাঁ প্রভু যিশু, আমরা এই মুহূর্তে যে সমস্ত ভাই বোনদের বিয়ে হচ্ছে না, এই মুহূর্তে যারা অনলাইন রয়েছে তাদের জন্য প্রার্থনা করি প্রভু যিশু। বাড়ি যারা চাকরিতে যেতে চাইছে, চাকরি হচ্ছে না, তাদের তুমি চাকরি করে দাও। কাজ বাজ যাদের নেই প্রভু, অভুক্ত অবস্থায় রয়েছে, পরিবারে হিংসা হিংসি মারামারি দ্বন্দ্ব চলছে পিতা, তুমি তাদের প্রতি সদয় হও, তোমার শান্তি প্রদান করো। এই মুহূর্তে প্রার্থনা করি যারা বিছানায় বেডশুল, মাথা ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ও প্রভু যিশু তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে তুমি আশীর্বাদ করো। সকল বিপদ আপদ থেকে, অমঙ্গল থেকে এবং রোগ থেকে তুমি তাদেরকে রক্ষা করো। প্রভু যিশু যারা আজকে কাজ হারিয়ে ফেলেছে পিতা, তারা একটি কাজের সন্ধান করছে, তাদের তুমি একটি কাজ দিয়ে পরিপূর্ণ করো পিতা। যে সমস্ত ঘরের ছেলে মেয়েদেরকে রেখে প্রভু যিশু আজকে বাবা মারা ভিন্ন জায়গায় চলে গেছে, ও প্রভু যিশু সেই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে দেখো, তারা যেন তাদের বাবা মার কাছে ফিরে আসতে পারে, তাদের বাবা মারা যেন ভুল পথ ত্যাগ করে তারা যেন সেই সন্তানদের কাছে ফিরে আসে। আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি। এখানে অনেক ভাই বোনরা আছে যারা পরীক্ষা দিচ্ছে, চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে, পড়াশোনা করছে, যাদের ঘরে অশান্তি, যেখানে মা বাবা ভাই বোন বিছানায় বেডশুল হয়ে আছে, অর্থের জন্য প্রার্থনায় নিয়ে যেতে পারছে না, ও প্রভু যিশু ঘরে অশান্তি চলছে, অনেক ঘরে নেশা করছে স্বামীরা প্রভু যিশু, হ্যাঁ প্রভু যিশু ভাঙচুর করছে, প্রত্যেকের জন্য প্রার্থনা করে। এখানে যারা অনলাইন উপস্থিত রয়েছে অনেক ভাই বোনরা আছে যারা প্রচার করতে চাইছে, প্রচারে বাধা আসছে, অনেক মন্ডলীতে বাধা দিচ্ছে, অনেক মন্ডলী প্রভু পিছিয়ে পড়েছে, প্রার্থনা ভয় ভয় করছে, অন্ধকারের মধ্যে করছে, লুকিয়ে লুকিয়ে করছে, তাদেরকে তুমি সাহসের আত্মা দাও প্রভু যিশু। তোমার কাছে প্রার্থনা করি, তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। আমি তোমার কাছে প্রার্থনা করি সমস্ত প্রচারকদের জন্য। বিশেষভাবে আমি প্রার্থনা রাখি জিসাস লাইফ মিনিস্ট্রিকে প্রভু, তারা একটা নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে, প্রত্যেক পাস্টারদেরকে, প্রত্যেক প্রচারকদেরকে তারা যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারে, এক চিন্তায় সরল ভাবে তাদেরকে চলতে সাহায্য করো, জ্ঞানে বুদ্ধিতে প্রজ্ঞাতে প্রভু পরিপূর্ণ করো। হে দয়াময় প্রভু যিশু, এই আহ্বান গৃহকে তুমি আশীর্বাদ করো। আজ খালি প্রভু, আগামী দিন প্রচুর লোক হবে তোমার যিশুর নামে বাক্য সাক্ষ্য পাবে, এবং এখানে একদিন প্রত্যেকটা মানুষ তোমাকে ধন্যবাদ দেবে। ও প্রভু যিশু, এই আহ্বান গৃহকে তুমি আরো সুন্দর করো, আরো তৈরি করো প্রভু যিশু। আমরা প্রার্থনা করি সেই নিখিলদার সন্তানের জন্য প্রভু, সেই মেডিসিন পাচ্ছে না, সে খুবই অসুস্থ, তার বাড়িকে, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। আগেই প্রার্থনা রেখেছিলাম, নামটা মনে পড়ছিল না প্রভু যিশু, তুমি দয়া করেছো, নামটা মনে করিয়ে দিয়েছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। আমি ধন্যবাদ করি প্রভু যিশু। যারা আহ্বান গৃহের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ভাবে যুক্ত রয়েছে, আমি প্রার্থনা করি বিশেষভাবে আমাদের জ্যোৎস্না বোনের জন্য এবং স্বামীর জন্য আর তার একটা সন্তানের জন্য প্রভু যিশু। তারা অনেক দিন ধরে প্রভু গো, আজকে তারা একটা কোর্টে কেসে ফেসে রয়েছে পিতা গো, তাদের জীবনটা যেন সুন্দর হয় পিতা, তাদের মনে সকল ইচ্ছা পূর্ণ হয়। তাই তো প্রভু সেই পান পাথরের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্ত তুমি আশীর্বাদ গ্রহণ করো। আমি প্রার্থনা করি প্রভু টুম্পা গোমসের জন্য, সে গভীর ভাবে অসুস্থ পিতা, তুমি তাকে আশীষ করো, তার কোমরের যন্ত্রণা ব্যথা থেকে তুমি তাহাকে উদ্ধার করো, পাপের ক্ষমা দান করো পিতা, আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের যে সমস্ত ঘরে ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা আজকে রোগে ব্যাধিতে এবং এই করোনাতে আক্রান্ত হচ্ছে প্রভু যিশু, প্রত্যেকজনকে আশীর্বাদ করো, তারা প্রত্যেকে যেন অসুস্থ থাকে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি, বিশ্বের যুদ্ধ চলছে পিতা, কবে যে আমাদের দেশও শুরু হয়ে যাবে আমরা জানি না, আমরা যেন প্রত্যেকে অন্তর থেকে প্রস্তুত হতে পারি। প্রত্যেক প্রচারকদেরকে সাহায্য করো, প্রত্যেক প্রত্যেক সাধারণ মানুষকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক পাস্টারদেরকে, কার্ডিনালদেরকে, পোপকে, বিশপকে, প্রত্যেক ফাদারদেরকে এবং প্রত্যেক জনকে প্রভু তুমি আশীর্বাদ করো, যেন সঠিক প্রচারের মধ্যে দিয়ে তোমার পবিত্র বাইবেল প্রচার করতে পারে, মানুষকে আলোর পথে রাখতে পারে, নিজেকে নয় প্রভু তোমাকে যেন আমরা প্রকাশ করতে পারি। তুমি আমাদের প্রজ্ঞা দাও, তুমি তোমার দয়া দাও, তোমার ক্ষমা দাও, তোমার করুণা দাও, তোমার ভালোবাসা দাও পিতা। প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা এরকম ভাবে প্রার্থনা করতে পারি। এই মুহূর্তে অনলাইনে যারা রয়েছে, প্রার্থনা নিচে, প্রার্থনা শুনছে, মাথায় হাত রয়েছে, চোখ বন্ধ রয়েছে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি দয়া করো, সমস্ত অমঙ্গল থেকে, বিপদ থেকে রক্ষা করো। আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, এই আজকের দিনে প্রভু প্রিয়ার জন্মদিন, তুমি তাকে আশীর্বাদ করো, দীর্ঘায়ু দাও, সমস্ত অশান্তি থেকে তুমি তাকে রক্ষা করো। রাজা প্রভু, সে খুব নির্বোধ প্রভু, কাজকর্ম করছে, বাইরে কোথায় খায় কোথায় থাকে আমরা জানি না, তার জন্য প্রার্থনা করি প্রভু গো, প্রার্থনা করি প্রভু আমাদের চিত্ত নাইয়া, বিজিতে নাইয়ার পরিবারের জন্য সঠিক পথ দেখাও এবং সঠিকভাবে চলতে তাদেরকে সাহায্য করো। আমি আমার পরিবারকেও প্রভু তোমার কাছে রাখি, তাদের তুমি প্রত্যেককে ভালো রাখো, জাস্টিন, টুম্পা, সিন্ডেলা, সঞ্জয়, শিকাদি, সকলকে তুমি ভালো রাখো। তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, যারা যারা আজকে অসুস্থ, যাদের কেউ নেই প্রার্থনা করা, তুমি তাদেরকে আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি প্রার্থনা করি আমাদের দুটি বোন জয়শ্রী, অনুশ্রী প্রভু, তারাও অসুস্থ, কোমরে যন্ত্রণা ব্যথা, তাদেরকে তুমি আরোগ্য দাও। যারা দান দশমাংশ দেওয়ার আকাঙ্ক্ষা করে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া করো প্রভু। যাদের নাম নিতে পারিনি, আমার ভুল ত্রুটি ক্ষমা করে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ দান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন।
স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ জানাই যেন এই মুহূর্তে প্রত্যেকে যারা আজকে অনলাইনে আছে, ফেসবুকে আছে, ইউটিউব চ্যানেলে আছে, প্রত্যেকজনকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেনাশত প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। জানি না আজকে বাক্যের মধ্যে দিয়ে কতক্ষণে হৃদয়ে লেগেছে, কতজন শুনেছেন, কতজন খারাপ ভেবেছেন, ভালো ভেবেছেন। প্রত্যেকের কাছে আরেকটিবার ক্ষমা চাই, এবং আমার জন্য প্রার্থনা করুন যেন সুন্দর বাক্য দিয়ে আপনাদেরকে আমি গড়ে তুলতে পারি। আজ আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এই বাক্য হয়তো অনলাইনে থেকেই যাবে। মৃত্যুর পর হয়তো এই বাক্যগুলো আমরা হয়তো শুনতে পারবো। তাই আমরা কেউ নয়, ঈশ্বরই আমাদের কাছে সব। তিনি প্রথম, তিনি শেষ। তাকে প্রচার করে আমরা যেন এগিয়ে চলতে পারি। সকলে ভালো থাকবেন। সকলকে আরেকটিবার